এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুজাহিদ বাহিনী দামেস্ক অভিমুখে ছুটে চলছিল। রোমান সালার আজাজির দামেস্কে পৌঁছেই শহরের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করার কার্যক্রম শুরু করে। দামেস্ক শহর প্রাচীরে 6টি দরজা ছিল, প্রত্যেকটি দরজার নাম ছিল ভিন্ন ভিন্ন। আজাজির দামেস্ক শহরকে অবরোধ থেকে রক্ষা করার এই ব্যবস্থা গ্রহণ করে যে সে বেশিরভাগ সৈন্য শহরের বাইরে রাখে, যেন মুসলিম বাহিনী শহর পর্যন্ত পৌঁছতেই না পারে। তারা তাদেরকে শহরের বাইরেই খতম করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। শহরে নির্বাচিত একটি মাত্র বাহিনী রাখা হয়েছিল, তবে পাশাপাশি সেখানে একটা বিশেষ বাহিনীও ছিল যাদেরকে জানবাজ বাহিনী বলা হতো। তারা ছিল অত্যন্ত দুর্ধর্ষ এবং শক্তিধর। দামেস্ক শহরের আবাদিতে এই সংবাদে বিরাট হইচই পড়ে গিয়েছিল যে মুসলিম বাহিনী শহর অবরোধ করতে ছুটে আসছে। এই সংবাদের আগেই মুসলিম বাহিনীর একটা অংশ অবশ্য শহরের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছিল, আর রোমান সালাররা শহরবাসীদেরকেও শহর প্রতিরক্ষার জন্য প্রস্তুত করছিল। কিন্তু শহরের জনগণ তাদেরকে খুব একটা সহায়তা করছিল না। তারা নিজেদের ধন সম্পদ, যুবতী কন্যাদেরকে লুকাতে সর্বাত্মক তৎপর ছিল। কোন কোন পরিবার ও অভিভাবক তার পরিবারের সদস্যদেরকে নিয়ে শহর ছেড়ে পালিয়ে যাবার চেষ্টা করছিল, কিন্তু সেনারা তাদের এই চেষ্টায় বাঁধ সাধে। তারা কাউকেই শহর ত্যাগ করতে দেয় না। মুজাহিদ বাহিনী দামেস্ক শহরের কাছাকাছি চলে এসেছিল প্রায়। ইতিপূর্বে যেসব গোয়েন্দাদেরকে দামেস্কে পাঠানো হয়েছিল তারা পর্যায়ক্রমে মুসলিম বাহিনীর কাছে ফিরে এসে সংগৃহীত তথ্য ও রিপোর্ট পৌঁছে দিয়ে আবার গন্তব্যে ফিরে যাচ্ছিল। চলমান মুজাহিদদের জজবা ছিল অত্যন্ত তুঙ্গে। তাদের সেনাপ্রধান খালিদের জজবাতেও কোনো ঘাটতি ছিল না। তবে খালিদের বুক জজবায় ভরপুর থাকলেও বাস্তবতাকে তিনি কোনো সময়ই ভুলেননি। তাই তিনি দামেস্ক অভিমুখে চলছিলেন আর ভাবছিলেন যে এত কম সংখ্যক সৈন্যকে বিশাল বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করে কাঙ্ক্ষিত ফলাফল কিভাবে লাভ করা সম্ভব। তিনি ইতিপূর্বে কয়েকটি যুদ্ধে রোমানদের বিরুদ্ধে লড়াই করে এটা বুঝতে পেরেছিলেন যে সৈন্য হিসেবে রোমানরা বেশ ভালো এবং তারাও লড়াই করতে জানে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাবনায় এই দিকটাও ছিল যে রোমানরা নিজেদের দেশে আছে আর মুসলিমরা নিজেদের দেশ থেকে বহু দূরে অবস্থান করছে। এসব নানা দিক বিবেচনা করে খালিদ তার বাহিনীতে বেশ কিছু পরিবর্তন আনে। যেমন তার মধ্যে একটি ছিল তিনি গোয়েন্দা ব্যবস্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করেন এবং আরো গতিশীল করেন। অপর কয়েকটি পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য ছিল যে খালিদ তার একটা বিশেষ অশ্বারোহী বাহিনী গড়ে তুলেছিলেন, যার সদস্য সংখ্যা ছিল 4000। এই 4000 অশ্বারোহীর প্রত্যেকে ছিল নির্বাচিত। এই ইউনিটটা যেমন গতিশীল ছিল তেমনই ছিল অপ্রতিরোধ্য। এই বিশেষ বাহিনী কোনো একটা নির্দিষ্ট জায়গায় থেকে যুদ্ধ করত না, বরং এরা চলাচল করতে করতে হামলা করত, আবার হামলা করে পরক্ষণেই উধাও হয়ে যেত। শত্রুকে অস্থির আর পেরেশান করে তুলতেই খালিদ এই স্পেশাল বাহিনীটি গড়ে তুলেছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্পেশাল অশ্বারোহী বাহিনীর কমান্ড নিজের হাতে রেখেছিলেন। দামেস্ক সফরকালে এই বাহিনীটি ছিল মুসলিমদের সবার আগে। সফরের 4র্থ দিন চলছিল। এই দিন সবার আগে থাকা ওই বিশেষ বাহিনীটি মারজুস সাফর নামে একটি বসতি এলাকার কাছে গেলে আগে পাঠানো 2 জন গোয়েন্দা এসে খালিদের সাথে মিলিত হয়। খালিদ তখন তার অশ্বারোহী বাহিনীর সাথেই ছিলেন। গোয়েন্দারা তাকে জানায় কিছু দূর সামনে একদল রোমান সৈন্য শিবির স্থাপন করে অবস্থানরত আছে। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী সেই জায়গাটি দামেস্ক থেকে 12 বা 13 মাইল দূরে অবস্থিত। ঐতিহাসিকরা লিখেছেন গোয়েন্দারা যে রোমান বাহিনীটির খবর নিয়ে এসেছিল তাতে রোমানদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 12,000। তাদের বেশিরভাগই ছিল অশ্বারোহী। সৈন্যদের মাঝে 2 জন সালার ছিলেন, একজন আজাজির, অন্যজন কুলুস। তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব আর শত্রুতা ছিল। তাদেরকে দামেস্কের সালার তুমা এই পরিকল্পনা করে পাঠিয়েছিল যে যেন মুসলিম বাহিনী দামেস্ক পর্যন্ত পৌঁছতে না পারে,
বরং তার আগেই যেন তাদেরকে খতম করে দেয়া হয়। তবে সম্পূর্ণ খতম করতে না পারলে অন্তত তাদেরকে দুর্বল করে দেয়া হয় এবং যতটুকু সম্ভব তাদেরকে দামেস্ক যাওয়ার ব্যাপারে দেরি করিয়ে দেওয়া হয়, যেন দামেস্ক শহরের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করার জন্য, আরও বেশি সৈন্য জমায়েত করার জন্য এবং শহরের মধ্যে খাদ্য সামগ্রী ও অন্যান্য রসদপত্র জমা করার জন্য আরও বেশি সময় পাওয়া যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারজুস সাফরে এই একটি বাহিনীর অবস্থানের সংবাদ পেলেন, তখন তার সামনে এই সমস্যাটি দেখা দেয় যে তার সাথে তখন মাত্র একটি বাহিনী রয়েছে, যাদের সংখ্যা 4000। অর্থাৎ একটু আগে আমরা যে স্পেশাল অশ্বারোহী বাহিনীর কথা বলছিলাম, সেটাই তখন খালিদের সাথে ছিল। অবশিষ্ট বাহিনী তখনও অনেক দূরে। যেহেতু তার অশ্বারোহী অগ্রগামী বাহিনীর গতি ছিল বেশি, তাই তারা বাহিনীর অবশিষ্ট সৈনিকদের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিলেন। শত্রুদের অবস্থানের সংবাদ পেয়ে খালিদ তার এই অশ্বারোহী বাহিনীর চলাচলের গতি বেশ কমিয়ে আনেন। তার উদ্দেশ্য ছিল যেন ইতিমধ্যে তার সম্পূর্ণ বাহিনীটি এসে তার সাথে মিলিত হতে পারে। আর দ্বিতীয় উদ্দেশ্য ছিল দুশমনদের কাছাকাছি এলাকায় সন্ধ্যা নাগাদ পৌঁছানো, যেন তারা সম্পূর্ণ রাত বিশ্রাম নিতে পারে এবং পরদিন সকালে লড়াই শুরু করতে পারে। যদি আগে আগে গোয়েন্দা পাঠানো না হতো এবং খালিদ শত্রুপক্ষের অবস্থানের কথা না জানতো, তাহলে খালিদ তার এই বিশেষ অশ্বারোহী বাহিনী নিয়ে শত্রুর মুখোমুখি হয়ে পড়তেন এবং তখন পরিস্থিতি সামাল দেয়া খুব কঠিন হয়ে পড়ত। কারণ রোমানদের সংখ্যা ছিল 12,000। তারা খুবই উপযোগী এলাকায় অবস্থান গ্রহণ করেছিল। সেটা ছিল একটা উপত্যকা এলাকা, যেখানে ঘন ঘন গাছ ছিল, পাহাড়ের সারি ছিল। রোমানরা পাহাড়ের কোল ঘেঁষে উপত্যকার মুখোমুখি প্রান্তরে অবস্থান করছিল। তারা যুদ্ধের জন্য এই জায়গাটি নির্বাচন করেছিল। তারা এমন ভাবে অবস্থান নিয়েছিল যেন তা মুসলিমদের জন্য একটা ফাঁদে পরিণত হয়। সুতরাং গোয়েন্দাদের মাধ্যমে খালিদ যে তথ্যটা পেয়েছিলেন, তা তাকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করে। সূর্যাস্তের একটু আগে আগে মারজুস সফর থেকে 1 মাইল দূরে পৌঁছে যান এবং সেখানে ক্যাম্প স্থাপনের নির্দেশ দেন। যেহেতু সূর্য প্রায় অস্ত যেতে চলেছে, তাই এই সময়ে শত্রুদের পক্ষ থেকে আক্রমণের কোনো আশঙ্কা ছিল না। তেরো হিজরির জুমাদিউস সানি মাসের 18 তারিখ, চাঁদনি রাত, আলোক স্নাত। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে সামনে যান। রোমান টহলরত অশ্বারোহী সান্ত্রীরা টহল দিয়ে ফিরছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের চোখ ফাঁকি দিয়ে ওই পাহাড়ের কাছাকাছি চলে যান, যেখানে শত্রু সেনারা শিবির স্থাপন করে অবস্থান করছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেপাশের স্থান ও অবস্থা পর্যবেক্ষণ করছিলেন, কেননা সকাল হতেই তাকে এখানে ঘোরতর যুদ্ধ করতে হবে। তিনি গভীরভাবে দেখছিলেন যে তাদের অশ্বারোহীদের পালিয়ে যাবার কোনো পথ আছে কিনা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর টেনশনের বিষয় এটা ছিল যে তার মূল বাহিনী অনেক অনেক দূরে ছিল। তিনি যদিও বার্তা পাঠিয়েছিলেন দ্রুত গতিতে আসার জন্য, কিন্তু তত তাড়াতাড়ি তাদের পক্ষে পৌঁছা সম্ভব ছিল না। 634 খ্রিস্টাব্দের 19 আগস্ট মোতাবেক 13 হিজরির 19 জুমাদা সানির প্রভাত রবির উদয় হয়। ফজরের নামাজ শেষ হতেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেবার নির্দেশ দেন। ওদিকে রোমানরাও প্রস্তুত হতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান বাহিনীর সৈন্য বিন্যাস দেখে আশঙ্কা করেন যে হয়তো তারা আগে বেড়ে হামলা করতে ইচ্ছুক নয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান বাহিনীর সৈন্য বিন্যাস দেখে ধারণা করেন যে হয়তো রোমানরা আগে বেড়ে হামলা করতে ইচ্ছুক নয়। এদিকে খালিদেরও ইচ্ছা ছিল না নিজে থেকে সামনে বেড়ে হামলা করার, কারণ তার এতটুকু সময়ের প্রয়োজন ছিল যেন তার মধ্যে তার মূল বাহিনী এসে পৌঁছতে পারে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের মতিগতি বোঝার জন্য তার বাহিনীর একটা অংশকে হামলা চালিয়ে পেছনে অথবা ডানে বামে ফিরে যাবার নির্দেশ দেন। খালিদের নির্দেশে প্রায় 1000 মুসলিম অশ্বারোহী এগিয়ে যায়। রোমানরা তাদেরকে প্রতিহত করার পরিবর্তে পেছনের দিকে সরে যেতে থাকে। মুসলিম অশ্বারোহীরা এই দৃশ্য দেখে আর বেশি অগ্রসর হয় না, কেননা তারা আশঙ্কা করে এটা হয়তো
শত্রুর একটা ফাঁদ হতে পারে এবং তারা আরো সামনে এগিয়ে গেলে শত্রুরা তাদেরকে ঘিরে ফেলতে পারে, যে কারণে তারা যে গতিতে সামনে গিয়েছিল সেই গতিতে আবার ঘোড়া ঘুরিয়ে পেছনে ফিরে আসে। সবাই ধারণা করছিল যে রোমানরা এবার পাল্টা আক্রমণ করবে। যেহেতু তাদের সৈন্য সংখ্যা অনেক বেশি, তাই তাদের পক্ষ থেকে হামলা আসার সম্ভাবনাই বেশি ছিল। কিন্তু বেশ সময় পার হয়ে যাবার পরও রোমানদের পক্ষ থেকে এই ধরনের কোনো লক্ষণ দেখা যায় না। এই অবস্থায় আরো লম্বা সময় পার করার জন্য খালিদ এই ব্যবস্থা নেন যে তিনি শত্রুদেরকে মল্লযুদ্ধের আহ্বান জানান। তিনি জাররার ইবনে আজওয়ার, সুরাবিল ইবনে হাসানা এবং আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে মল্লযুদ্ধ করতে তাদেরকে সামনে পাঠান। এই তিনজনই সালার ছিলেন। তারা উভয় ফৌজের মাঝখানে গিয়ে ঘোড়া দৌড়াতে থাকেন এবং শত্রুদেরকে মল্লযুদ্ধের জন্য আহ্বান জানান। তাদের জবাবে রোমান বাহিনী থেকে 3 জন অশ্বারোহী সামনে এগিয়ে আসে। তারাও সালার পদমর্যাদার ছিল। রোমানরা ছিল যুদ্ধবাজ জাতি। এই জাতি বহু প্রখ্যাত যোদ্ধাদের জন্ম দিয়েছে। তাদের 3 জন সালার খালিদের 3 জন সালারের সাথে মল্লযুদ্ধ করতে এগিয়ে আসে, আর এরা 3 জনই ভয়ঙ্কর যোদ্ধা ছিল। উন্মুক্ত প্রান্তরে লড়াই শুরু হয়। এটা ছিল 3 জোড়া যোদ্ধার দ্বৈত যুদ্ধ। 3টি জোড়া পরস্পর থেকে পৃথক হয়ে যায়। ঘোড়া দৌড়াচ্ছিল, চক্কর দিয়ে ফিরছিল। বর্ষায় বর্ষায় ঢাল তলোয়ারে একের পর এক সংঘর্ষ হচ্ছিল। উভয় বাহিনী থেকে স্লোগান উচ্চারিত হচ্ছিল। ঘোড়ার পদাঘাতে উৎক্ষিপ্ত ধূলিরাশিতে ঘোড়াগুলো হারিয়ে যাচ্ছিল। অতঃপর একসময় ধুলার আবরণ ভেদ করে একটি ঘোড়া বাইরে বেরিয়ে আসে। ওই ঘোড়াটির পিঠে আরোহী ব্যক্তি একদিকে ঝুলে পড়েছিল। ঘোড়া লাগামহীন হয়ে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল। তার পিঠে আরোহী ব্যক্তি ছিল একজন রোমান সালার, যে মারাত্মক আহত হয়ে ঘোড়ার পিঠ থেকে প্রায় পড়েই যাচ্ছিল। এই দৃশ্য দেখে রোমানদের সারি ভেদ করে একজন অশ্বারোহী ছুটে আসে এবং পতনোন্মুখ ওই অশ্বারোহীর কাছে গিয়ে তাকে ঘোড়ার পিঠে সোজা করে বসিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বেচারা ততক্ষণে মারা গিয়েছে। এর একটু পরে আরেকজন রোমান অশ্বারোহী ভূপতিত হয়। একসময় 3য় রোমান সালারও মাটিতে লুটিয়ে পড়ে। এভাবে রোমানদের 3 জন সালারই মারা যায়। তাদের মৃতদেহ এখানে সেখানে পড়েছিল। হযরত জাররার ইবনে আজওয়ার, সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের প্রথম সারির কাছে গিয়ে ঘোড়া ছুটাতে থাকেন এবং তাদেরকে শক্তি পরীক্ষা করার জন্য পুনঃ পুনঃ আহ্বান জানাতে থাকেন। এদিকে মল্লযুদ্ধে নামা মুসলিম সালারদের বিজয়ে মুসলিম বাহিনীতে আনন্দের স্রোত বইতে থাকে। তারা থেকে থেকে নারাধ্বনি ও স্লোগান দিতে থাকে, আর তাদের এই স্লোগানে আকাশ বাতাস কেঁপে উঠতে থাকে। ইতোমধ্যে রোমান বাহিনী থেকে আরো অনেক সালাররা এগিয়ে আসে এবং তারা মুসলিম 3 জন সালার অর্থাৎ জাররার, সুরাবিল এবং আব্দুর রহমানের মুখোমুখি হয়। মুসলিম এই 3 সালার তাদের প্রত্যেককে দ্বৈত যুদ্ধে পরাজিত করেন এবং হত্যা করেন। এই প্রক্রিয়ায় তাদের হাতে বেশ কয়েকজন রোমান সালার নিহত হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ তামাশা দেখছিলেন। একটা সময় তিনি জজবায় ফেটে পড়েন। ঘোড়া ছুটিয়ে তিনি সামনে চলে আসেন। জলদ গম্ভীর কণ্ঠে তিনি তার 3 সালারকে নির্দেশ দেন, তোমরা পেছনে সরে আসো। সেনাপ্রধানের নির্দেশে মুসলিম সালারগণ পেছনে সরে আসেন, আর খালিদ নিজে বর্ষা হাতে এগিয়ে যান। অতঃপর তিনি চিৎকার করে বলেন, আমি ইসলামের স্তম্ভ, আমি আল্লাহ রসুলের সাহাবী, আমি ওয়ালিদের পুত্র খালিদ, আমি মুসলিম বাহিনীর সিপাহ সালার, আমার মোকাবেলায় রোমান বাহিনীর সিপাহ সালার, এগিয়ে আসো। আল্লামা ওয়াকিদি এবং তাবারি লিখেছেন, রোমানদের সালার আজাজির এবং কুলুসের মধ্যে টানাপোড়েন ছিল। যখন খালিদ এই আহ্বান জানান, তখন রোমান সালার আজাজির তার সাথী কুলুসের দিকে তাকায় এবং বলে, কুলুস নিজেকে সিপাহ সালার মনে করতে পারে, সেজন্য খালিদকে মোকাবেলা করতে এগিয়ে যায়। কিন্তু কুলুস একথা শুনে চুপ থাকে। আজাজির তখন তাকে খোঁচা দিয়ে বলে, ও আমাদের সালার কুলুস মনে হয় ভয় পেয়েছে। এভাবে সে কুলুসকে একের পর এক খোঁচা দিতেই থাকে, আর আজাজিরের এই খোঁচায় অতিষ্ঠ হয়ে অনিচ্ছা সত্ত্বেও একসময় কুলুস তার ঘোড়া নিয়ে সামনে অগ্রসর হয়, অর্থাৎ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোকাবেলা করতে যায়।
ঐতিহাসিকরা লিখেছেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোকাবেলা করতে যাওয়ার সময় কুলুসের ভাব, প্রকৃতি বা মতিগতি দেখে বোঝা যাচ্ছিল না যে সে হামলা করতে যাচ্ছে বা যুদ্ধ করতে যাচ্ছে, বরং সে খালিদকে কি যেন ইশারা দেয়। মনে হচ্ছিল সে কিছু বলতে চায়, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইশারা আমলে নেন না। কেননা শত্রুর এরূপ আচরণ অধিকাংশ সময়ই প্রতিপক্ষকে ধোঁকা দেওয়ার জন্য হয়ে থাকে। খালিদ নিজের ঘোড়া কুলুসের দিকে ছুটিয়ে দেন এবং তার উপর বর্শা দিয়ে আঘাত হানেন। কুলুস ছিল অভিজ্ঞ যোদ্ধা। সে অত্যন্ত দক্ষতার সাথে খালিদের এই আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে আবার কুলুসের দিকে এগিয়ে যান এবং দ্বিতীয় দফায় বর্শা দিয়ে তার উপর আঘাত হানেন, কিন্তু এবারও সবাইকে অবাক করে দিয়ে কুলুস খালিদের এই হামলাটাও ব্যর্থ করে দেয়। রাগে ক্ষোভে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়াটি ছুঁড়ে ফেলে দেন। কুলুস দেখতে পায় খালিদ খালি হাতে এগিয়ে আসছেন। সে নিজের তরবারি দিয়ে এবার খালিদের উপর পাল্টা আক্রমণ করে, কিন্তু খালিদ নিজেকে রক্ষা করতে সক্ষম হন। খালিদের ঘোড়া যখন কুলুসের ঘোড়াকে অতিক্রম করে যায়, তখন খালিদ খুব বেশি দূরে না গিয়ে নিজের ঘোড়া পেছনে ঘুরিয়ে নেন। ইতিমধ্যে কুলুসও নিজের ঘোড়া ঘুরিয়ে নিচ্ছিল, কিন্তু সে সম্পূর্ণ ঘোড়ার আগেই খালিদ পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ঝাপটে ধরে মাটিতে ফেলে দেয়। চলন্ত ঘোড়া থেকে মাটিতে পড়ে কুলুস বেশ আহত হয় এবং মাটিতে মুখ থুবড়ে সে পড়ে থাকে। সে উঠে দাঁড়ানোর কোনো চেষ্টাই করে না। এ সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশারায় মুসলিম বাহিনী থেকে কয়েকজন সৈন্য ছুটে এসে কুলুসকে বন্দী করে ফেলে। তারা তাকে মুসলিম বাহিনীর কাছে নিয়ে তার হাত পা বেঁধে ফেলে। সালার কুলুসকে বন্দী করার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় ঘোড়ায় চেপে রোমান বাহিনীর সামনে দিয়ে দাপিয়ে বেড়াতে থাকেন। তিনি রোমানদের প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করতে থাকেন এবং তাদের অন্য কোনো বীরকে খালিদের মোকাবেলায় এগিয়ে যাবার আহ্বান জানান। এবার খালিদের আহ্বানে রোমান বাহিনীর প্রধান আজাজির সামনে এগিয়ে যায়। সালার আজাজির খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ্বানের জবাব দেওয়ার পরিবর্তে তার সঙ্গী কুলুসকে সম্বোধন করে এ সময় খোঁচা দিতে থাকে। সে বলতে থাকে, আহ কুলুস, তোমার পরিণাম দেখো। তুমি আমাকে অপমান করতে চাচ্ছিলে, তাই না? দেখো এক আরব বুদ্ধর কাছে তোমার কেমন পরিণতি হয়েছে। আর এবার আমার তলোয়ারের নৈপুণ্য তোমাকে দেখাতে চাই। একথা বলে সে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এগিয়ে যায় এবং খালিদকে উদ্দেশ্য করে বলে, ও আরব ভ্রাতা, আমি তোমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করব, আমার কাছে এসো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খোঁচা অনুধাবন করে বলেন, এসো আল্লাহর দুশমন, আমি তোমার কাছে গেলে তোমার মাথা তোমার শরীরের উপর নাও থাকতে পারে, তার চেয়ে বরং তুমি এগিয়ে আসো। আজাজির তরবারি বের করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এগিয়ে যায়। এ সময় সে এমনভাবে হাসছিল যেন সে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাত্তাই দিতে চায় না। সে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু দূরে গিয়ে থেমে যায়। অতঃপর সে বলে, ও আরব ভ্রাতা, তোমাকে আমার মোকাবেলায় কে আসতে বলেছে? তোমার কি এই চিন্তা হয় না যে তুমি আমার হাতে মারা গেলে তোমার সঙ্গী ও সালাররা তোমাকে ছাড়া অসহায় হয়ে পড়বে? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর দুশমন, তুমি কি দেখনি যে আমার সঙ্গীরা কি করে দেখিয়েছেন? তারা যদি আমার অনুমতি পেত তাহলে তোমাদের প্রত্যেককে ঠিক ওইভাবে কেটে সাবার করে দিত যেভাবে তোমার ওই সাথীদেরকে তারা কেটে হত্যা করেছে। আমার সঙ্গীরা আমাকে পরকালের জন্য মহব্বত করে। যাই হোক, তুমি কে? তোমার পরিচয় তো আগে আমাকে দাও। আজাজির খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করে বলে, ওহে হতভাগা আরব, আমাকে চিনতে পারোনি? আমি এই পারস্যের প্রতাপশালী সালার। আমি তোমার জন্য গজব হয়ে এসেছি। আমি সিরিয়ার প্রতাপশালী সালার। আমি তোমার জন্য গজব হয়ে এসেছি। আমি পারস্যদের হত্যাকারী। আমি তুর্কি বাহিনীর ধ্বংসকারী। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমার এত কিছু জানতে চাইনি, আমি তোমার নাম জানতে চেয়েছি। আজাজির বলে, মৃত্যুর ফেরেশতার নামে আমার নাম আজাজির, যাকে তোমরা আরবরা
আজরাইল বলেও ডাকো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিয়ে বলেন, খোদার কসম, যে মৃত্যুর ফেরেশতার নামে তোমার নাম, সে এখন তোমাকেই খুঁজে বেড়াচ্ছে। তোমাকে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে পাঠানোর জন্য সে মুখিয়ে আছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খোঁচায় আজাজিরের উত্তেজিত হয়ে ওঠার কথা ছিল, কিন্তু লোকটি ছিল অত্যন্ত ঠান্ডা মাথার। সে নিজেকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারত। সে শীতল দৃষ্টিতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বলে, ও আমার আরব ভাই, তুমি তোমার বন্দী কুলুসের সাথে কেমন আচরণ করেছ? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, ওই যে দেখো, তোমার রোমান সালারকে আমার লোকেরা বেঁধে রেখেছে। এ সময় আজাজিরের কথার ধরন এবং কণ্ঠ আরো নম্র হয়ে যায়। সে অত্যন্ত কোমল কণ্ঠে বলে, আচ্ছা, তাকে হত্যা না করার কারণ কি? তুমি কি জানো না রোমানদের মধ্যে সে সবচেয়ে বেশি ধূর্ত আর শয়তান প্রকৃতির? তুমি তাকে হত্যা করছো না কেন? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো কারণ নেই তাকে হত্যা করার, শুধু আমার একটা ইচ্ছা কি যে আমি তোমাদের দুইজনকে সেখানে একত্রে বেঁধে রাখবো, তারপর হত্যা করব। আজাজির এবং কুলুসের মধ্যে যে একটা পারস্পরিক বিরোধ আর দ্বন্দ্ব ছিল, এটা আমরা আগেই জানি। আজাজির চাচ্ছিল খালিদ এখনই কুলুসকে হত্যা করে ফেলুক। সে মিত্রতা সুলভ কণ্ঠে খালিদকে বলে, আমার এই কথাটি মনোযোগ দিয়ে শোনো। যদি তুমি আমার সামনে কুলুসকে হত্যা করো, তাহলে আমি তোমাকে 1000 দিনার, 10টি রেশমি জুব্বা এবং উন্নত জাতের 5টি ঘোড়া দেব। খালিদ বলেন, ও তাই নাকি? আচ্ছা, এগুলো তো তুমি কুলুসকে হত্যার বদলে দেবে, তাই তো? তার আগে বলো, আমি তো তোমাকেও হত্যা করতে যাচ্ছি। তোমাকে হত্যা না করার বদলে, অর্থাৎ তোমাকে জীবন ভিক্ষা দেওয়ার বদলে তুমি আমাকে কি দেবে? আজাজির বলে, ও আচ্ছা, তাই নাকি? তাহলে তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর কিছু না, আমি তোমার কাছে জিজিয়া চাই। আর যদি এটা দিতে না চাও, তাহলে ইসলাম গ্রহণ করে নাও। এবার যেন আজাজির বেশ উত্তেজিত হয়ে ওঠে। সে চিৎকার করে বলে, ওরে আরব বুদ্ধ, আমরা রোমানরা সারা জীবন মানুষের কাছ থেকে ট্যাক্স নিয়েছি, আর তুই কিনা আমাদের কাছে ট্যাক্স দাবি করিস? আয় তাহলে আমার তরবারির ধার দেখ। আমি চেয়েছিলাম সম্মানের দিকে যেতে, কিন্তু তুই অপমানের দিকে যেতে চাস। আয় তবে এবার নিজেকে আমার হাত থেকে রক্ষা কর। একথা বলেই আজাজির নাঙ্গা তরবারি শূন্যে নাচিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আক্রমণ করার জন্য ঘোড়া ছুটিয়ে দেয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও প্রতিপক্ষের দিকে ঘোড়া ছুটিয়ে দেন। আজাজির তার নিকটেই ছিল। খালিদ তলোয়ার উঁচিয়ে আক্রমণ করলে আজাজিল অত্যন্ত স্বাচ্ছন্দ্যে একদিকে সরে গিয়ে সেই আক্রমণ ব্যর্থ করে দেয়। এরপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রান্ত বদল করে আবার আক্রমণ করতে আসেন, কিন্তু রোমান সালার আজাজির তার প্রত্যেকটি আক্রমণ অত্যন্ত দক্ষতার সাথে ব্যর্থ করে দিতে থাকে। কিছু কিছু আক্রমণে সে ঢালের সাহায্যও নেয় না, বরং নিজের হাতে থাকা তরবারিটি দিয়েই সে তা ফিরিয়ে দেয়। ঐতিহাসিক ওকিদি তৎযুগের তথ্যসূত্রে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আজাজিরের মোকাবেলার বিস্তারিত বিবরণ প্রদান করেছেন। এ সময় আজাজির শুধু আক্রমণ প্রতিহত করে যাচ্ছিল, নিজ থেকে সে কোনো আক্রমণ করছিল না। রোমান বাহিনী তো আজাজিরের নৈপুণ্যে আনন্দ প্রকাশ করছিল, এমনকি মুসলিমরাও তার বীরত্বের প্রশংসা করতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় এই আক্রমণ করা বাদ দিয়ে দেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আক্রমণ করেও আজাজিরের কোনো ক্ষতি করতে না পেরে একটা পর্যায়ে বেশ হাল ছেড়ে দেন। আজাজির তখন বলে, এসো আরব সালার, আমি কি তোমাকে কতল করতে পারতাম না? পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি তোমাকে জীবিত ধরব এবং তোমাকে এই শর্ত মানতে বাধ্য করব যে তুমি যেদিক থেকে এসেছ সেদিকে নিজের বাহিনী নিয়ে চলে যাবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় বেশ উত্তেজিত হয়ে পড়েন এবং আবারও আজাজিরের উপর হামলা করেন। আজাজির দ্রুত ঘোড়া ঘুরিয়ে নেয় এবং খালিদ থেকে দূরে সরে যায়। মনে হচ্ছিল যেন সে নিজের বাহিনীর কাছে ফিরে যেতে চায় এবং খালিদের সাথে আর যুদ্ধ করতে চায় না। খালিদও তার পেছন পেছন নিজের ঘোড়া দৌড়াতে থাকেন। খালিদ তার পিছু লাগলে আজাজির তার ঘোড়ার গতি আরেকটু বাড়িয়ে দেয়।
সে নিজের ঘোড়ার মুখ ডানে বামে ঘোরাতে থাকে এবং খালিদও তার পিছু পিছু নিজের ঘোড়া নিয়ে ছুটতে থাকেন। আজাজির নিজের ঘোড়ার গতি একটু কমাতো, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া যেই না তার কাছাকাছি আসতো অমনি সে আবার ঘোড়ার গতি বাড়িয়ে দিত। এভাবে ঘোড়ার ছুট এবং পশ্চাৎ ধাবনে অনেকটা সময় কেটে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া ক্রমেই দুর্বল হতে থাকে এবং একসময় সে ঘামতে শুরু করে। আজাজিরের ঘোড়া খালিদের তুলনায় বেশ উন্নত ছিল এবং অনেক শক্তিশালী ছিল। তাছাড়া খালিদের ঘোড়াটি দিনের পর দিন যাত্রা করতে করতে বেশ ক্লান্ত ছিল, আর আজাজির এটা লক্ষ্য করেছিল। খালিদ যখন তার উপর আক্রমণ করছিল তখন সে অনুধাবন করতে পারছিল যে খালিদের ঘোড়াটি বেশ ক্লান্ত পরিশ্রান্ত, আর এটাই ছিল তার এই রহস্যময় আচরণের কারণ। খালিদের ঘোড়া যখন বেশ ক্লান্ত হয়ে পড়ে এবং হাঁপাতে শুরু করে তখন আজাজির নিজের ঘোড়ার মুখ ঘুরিয়ে খালিদের মুখোমুখি হয়। সে বলে, এসো আরব, তুমি ভেবেছ কি আমি তোমার ভয়ে পালিয়ে বেড়াচ্ছি? আরে আমি তো তোমাকে আরো কিছু সময় জীবিত দেখতে চেয়েছিলাম, এখন আমি তোমার রূহ কবজ করতে যাচ্ছি। আমি যে আজাজির। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তার ঘোড়া রোমান সালার আজাজিরের ঘোড়ার সাথে কুলিয়ে উঠতে পারছে না। তখন তিনি ঘোড়ার পিঠ থেকে নিচে নেমে আসেন। তার হাতে তলোয়ার ছিল। আজাজির খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহজ শিকার মনে করে তার দিকে ঘোড়া ছুটিয়ে দেয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর সে এবার প্রথমবারের মতো আক্রমণ করে। তার আক্রমণ থেকে নিজেকে বাঁচানো খালিদের জন্য একেবারেই অসম্ভব ছিল, কিন্তু তারপরেও তিনি মাথা নিচু করে আজাজিরের আক্রমণ ব্যর্থ করে দেন। আজাজিরের তরবারি খালিদের মাথার 1 ইঞ্চি উপর দিয়ে সাঁ করে ছুটে যায়। আজাজির তার ঘোড়া ঘুরিয়ে আবার সামনে আসে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের জায়গাতেই দাঁড়িয়েছিলেন। আবারও আজাজির আক্রমণ করে। এবার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আক্রমণ শুধু ব্যর্থই করেন না, বরং একই সাথে আজাজিরের ঘোড়ার সামনের পায়ে এমন ভাবে তলোয়ার মারেন যে ঘোড়ার একটি পা কেটে পড়ে যায় আর অপর পা চামড়ার সাথে ঝুলে থাকে। ফলে ঘোড়াটি হুমড়ি খেয়ে পড়ে যায়। আজাজিরও তার ঘোড়া সমেত মাটিতে আছড়ে পড়ে। মাটিতে পড়েই আজাজির দ্রুত উঠে দাঁড়ায়, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পুরোপুরি উঠতে দেন না। তলোয়ার ছুঁড়ে ফেলে তাকে জাপটে ধরেন এবং 2 হাত দিয়ে তাকে উঁচু করে জমিনে আছড়ে ফেলেন। আবার তাকে ধরে আগের চেয়েও বেশি জোরে আছাড় দেন। পরপর 2 বার আছড়ে পড়ে আজাজিরের এই আশঙ্কা হয় যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো এভাবে আছড়িয়ে তাকে হত্যা করে ফেলবেন। কিন্তু খালিদ আর তাকে আছাড় দেন না, বরং তাকে টানতে টানতে নিজের বাহিনীর কাছে নিয়ে যান এবং কুলুসের পাশে তাকেও দড়ি দিয়ে বেঁধে রাখেন। একদিকে আল্লাহ তাআলা যখন শত্রু বাহিনীর 2 সালারকে মুসলিমদের উপহার হিসেবে দান করেন, ঠিক তখন অপরদিকে এই আওয়াজ ওঠে যে অবশিষ্ট মুসলিম বাহিনী এসে গেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীর আগমনের অপেক্ষায় ছিলেন এবং শত্রুদেরকে ব্যস্ত রেখে সময় পার করার চেষ্টা করছিলেন। এই বাহিনীর সাথে ইসলামী ঐতিহ্যের 2 মহান সেনাপতি ছিলেন, হযরত আমর ইবনুল আস এবং হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুহূর্তকাল সময় নষ্ট না করে সৈন্যদেরকে যুদ্ধ বিন্যাসে সাজিয়ে ফেলেন। 4000 অশ্বারোহীর বিশেষ ইউনিট তিনি নিজের কমান্ডে রাখেন এবং আক্রমণ শুরু করার নির্দেশ দেন। এটাই ছিল প্রথম রণাঙ্গন যেখানে মুসলিম বাহিনীর সংখ্যা শত্রুদের সমান বরং কিছুটা বেশি ছিল। রোমানরা মোকাবেলা করলেও তা ছিল অনেকটা প্রাণহীন। যুদ্ধে স্বতঃস্ফূর্ততা ও আন্তরিকতা ছিল না, তারা বরং নিজেদের আত্মরক্ষার ব্যাপারেই বেশি সতর্ক ছিল। তাদের উৎসাহ ও প্রেরণা চূর্ণ হয়ে যাওয়ার একটি কারণ তো এই ছিল যে তাদের 2 সেনাপতি মুসলিমদের হাতে বন্দী এবং অপরাপর সালাররা মল্লযুদ্ধে মারা গিয়েছিল। তাছাড়া আরও একটি কারণ এই ছিল যে রোমান বাহিনীতে অন্যান্য রণাঙ্গন থেকে পালিয়ে আসা সৈন্যরাও ছিল। তাদের মাঝে মুসলিম ভীতি ভরপুর ছিল। তারা মুসলিমদেরকে বজ্র ও গজবের মতো লড়াই করতে এবং সাথীদেরকে তাদের তলোয়ারে কচু কাটা হতে দেখেছিল,
যার ফলে রোমান বাহিনী মুর্দার মতো লড়াই করে এবং পেছনে পালাতে শুরু করে। তাদের কমান্ড দেওয়ার মতো কেউ ছিল না, ফলে অল্প সময়ের মধ্যেই তারা রণে ভঙ্গ দেয়। মুসলিম বাহিনী তাদের পিছু হটা রোধ করতে তাদের পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করছিল, কিন্তু পেছনে ঘন বৃক্ষ বিশিষ্ট উপত্যকা ছিল, যার মধ্য দিয়ে তারা সহজেই অদৃশ্য হয়ে যাচ্ছিল। তাদের পিঠের দিকে দামেস্ক ছিল, যা ছিল একটা কেল্লা বিশিষ্ট শহর। মাত্র 12 মাইল দূরে এর অবস্থান। এটা রোমানদের জন্য একটা সৌভাগ্য ছিল যে আশ্রয়স্থল তাদের নিকটেই ছিল, ফলে তারা এক এক করে বৃক্ষের আড়ালে আড়ালে দামেস্ক অভিমুখে পালিয়ে যাচ্ছিল। রোমানরা ব্যাপকভাবে পিছু হটতে থাকলেও মুসলিমরা তাদের পশ্চাৎ ধাবন করে না, কেননা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদেরকে অতিরিক্ত ব্যবহার করা থেকে বিরত রাখতে চেয়েছিলেন, কারণ তারা অনেক দূর থেকে সফর করে আসায় কিছুটা ক্লান্ত ছিল। রোমান সৈন্যদের একটা বড় সংখ্যা পালিয়ে দামেস্কে পৌঁছে গিয়েছিল। কেল্লা পরিবেষ্টিত শহর তাদেরকে নিজের আশ্রয়ে নিয়ে নেয়। মুসলিমরা গনিমতের মাল জমা করতে শুরু করে। মহিলারা আহতদেরকে তুলে নিয়ে সেবা শুশ্রূষার জন্য তাঁবুতে নিয়ে যায়। শহীদদের লাশ এক জায়গায় রেখে জানাজা পড়া হয় এবং প্রত্যেক শহীদকে পৃথক পৃথক কবরে দাফন করা হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই রাত পার করার নির্দেশ দেন এবং সকল সালারদেরকে ডেকে তাদেরকে জানান যে দামেস্ক অবরোধ সফল করার জন্য জরুরি হল দামেস্কগামী সকল রাস্তা বন্ধ করে দেয়া, যেন শত্রুরা দামেস্কে থাকা সৈন্যদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতে এগিয়ে আসতে না পারে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাহল কেল্লার নিকটে আগে থেকে একটি অশ্বারোহী ইউনিট রেখে এসেছিলেন, কারণ সেখান থেকে সাহায্য আসার সমূহ সম্ভাবনা ছিল। খালিদ অপর দুটি অশ্বারোহী বহর দুটি জায়গায় পাঠিয়ে দেন। তাদের প্রতি নির্দেশ ছিল এসব রাস্তা দিয়ে রসদ ও মদদ আসতে চাইলে তাদের উপর আক্রমণ করবে। 634 খ্রিস্টাব্দের 20 আগস্ট মোতাবেক 13 হিজরির 20 জমাদিউস সানি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে পৌঁছে শহর অবরোধ করেন। দামেস্কের অভ্যন্তরে যে সৈন্য ছিল তাদের সংখ্যা 16,000-এর মতো ছিল। অন্যদিকে খালিদের বাহিনীতে ছিল 20,000 মুজাহিদ। শহীদ ও আহত হওয়ার কারণে তাদের সংখ্যা কিছু কমে গিয়েছিল। কয়েকটি বাহিনী বিভিন্ন জায়গায় রোমানদের মদদ রুখতে পাঠিয়ে দেয়া হয়েছিল। এসব কারণে মুজাহিদদের সংখ্যা কমে 20,000-এ এসে দাঁড়িয়েছিল। দামেস্ক ছিল একটা বড় শহর। তার দরজা ছিল 6টি। প্রত্যেক দরজার আলাদা আলাদা নাম ছিল: বাবু শারাক, বাবে তোমা, বাবে জাবিয়া, বাবে ফারাদিস, বাবে কায়সান এবং বাবে সগির। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দরজার সামনে 2 থেকে 3,000 সৈন্য দাঁড় করিয়ে দেন। প্রত্যেক দরজার জন্য এক একজন আলাদা সালার নিযুক্ত করা হয়। সালাররা হচ্ছেন রাফে ইবনে উমাইয়া, আমর ইবনুল আস, সুরাবিল ইবনে হাসানা, আবু ওবায়দা এবং ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান। এর মধ্যে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানের জিম্মায় 2টি দরজা দেয়া হয়। এদিকে জাররার ইবনে আজওয়ারকে বাছাইকৃত 2,000 অশ্বারোহী এই উদ্দেশ্যে দেয়া হয় যে তারা কেল্লার চতুর্দিকে প্রদক্ষিণ করে বেড়াবে এবং রোমানরা বেরিয়ে কোনো বহরের উপর হামলা চালালে জাররার সেখানে নিযুক্ত মুসলিম বাহিনীর সাথে যুক্ত হবে। শহরের প্রাচীরে রোমানরা কামান এবং বর্শা নিয়ে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে অন্যান্য সালার সহ দামেস্ক শহর প্রতিরক্ষার দায়িত্বপ্রাপ্ত সালার তুমাও ছিল, যে ছিল সম্রাট হেরাক্লিয়াসের জামাতা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বন্দী 2 সালার আজাজির ও কুলুসকে সামনে নিয়ে আসার নির্দেশ দেন। উভয়কে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় হাজির করা হয়। তাদেরকে প্রাচীরের এত কাছে নিয়ে যাওয়া হয় যে যেখান থেকে প্রাচীরের উপরে দাঁড়িয়ে থাকা লোকজন তাদেরকে দেখতে পায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় উভয়ের কাছে গিয়ে উচ্চকণ্ঠে বলেন, তোমরা কি ইসলাম কবুল করবে? তারা উভয়ে জবাব দেয়, না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জাররার ইবনে আজওয়ারকে সামনে ডেকে নেন এবং বলেন, তাদের শেষ পরিণতি দেখিয়ে দাও। জাররার তলোয়ার কোষমুক্ত করেন এবং উভয়ের গর্দানে একটি করে কোপ দেন। উভয়ের কর্তিত মস্তক মাটিতে লুটিয়ে পড়ে। তাদের কম্পিত ধরও গড়িয়ে পড়ে। কিছুক্ষণ ছটফট করে তা চিরতরে শান্ত হয়ে যায়। ইতিমধ্যে প্রাচীরের উপর থেকে তীরের ঝাঁক আসে
কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাররার ততক্ষণে নিরাপদে তীরের আওতার বাইরে চলে গিয়েছিলেন। রোমেওদের ইতিহাসে দামেস্ক অবরোধ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। শুধু ঘটনা নয়, বরং এটাকে মহাবিপর্যয় এবং দুঃখজনক অধ্যায় বলা যেতে পারে। ইসলামের ইতিহাসেরও এটা একটি উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক বিস্ময়কর ঘটনা ছিল। এটি রোমানদের জন্যও ছিল বিস্ময়কর, কেননা রোমেও বাহিনী তৎযুগে সবচেয়ে উন্নত বাহিনী এবং অজেয় শক্তি হিসেবে বিবেচিত ছিল। তারা ছিল ধ্বংস ও ত্রাসের অপর নাম। এই বাহিনী প্রতি রণাঙ্গনে বিজয় অর্জন করত। কিসরার বাহিনীও কম ছিল না, কিন্তু রোমানরা তাদেরকে পরাস্ত করে ছেড়েছিল। কিন্তু সেই অজেয় বাহিনীকেই আজকে অনেক দূর দূরান্ত থেকে আসা স্বল্প সংখ্যক মুসলিমরা একের পর এক পরাজিত করে চলছিল। জয় করতে করতে তারা দামেস্কে এসে সেই শহর অবরোধ করে ফেলেছিল। দামেস্ক ছিল রোমানদের একটি গুরুত্বপূর্ণ ও মূল্যবান শহর। রোম সম্রাট কায়সার কখনো ভাবতেও পারে না যে দুনিয়ার কোনো শক্তি তার উন্নত ও শক্তিধর বাহিনীকে এই পর্যায়ে নীত করবে যে তাদের জন্য রোমেও ইতিহাস ও প্রভাব প্রতাপ সংরক্ষণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদেরকে দামেস্ক শহরের উপকণ্ঠে এক জায়গায় একত্রিত করেন। অতঃপর তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার প্রিয় বন্ধুগণ, ভেবে রাখো আমরা কোথায় ছিলাম এবং এখন কোথায় আছি। তবে কি কাফেররা এখনো এক আল্লাহকে মানবে না এবং তারা এটা মানবে না যে আল্লাহ তাআলা আমাদের গোত্রে রিসালাত দান করেছেন, যা ধ্রুব সত্য এবং যা অস্বীকার করার কোনো সুযোগ নেই? আর তোমরা কি আল্লাহর শুকর আদায় করবে না, যিনি তোমাদেরকে একটি শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে বিজয়ী করেছেন? তার রহমতের কোনোই শেষ নেই, কিন্তু এর জন্য জরুরি হলো আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরা। খালিদ জাররার ইবনে আজওয়ার, অর্থাৎ যে যোদ্ধা শিরস্ত্রাণ বর্ম ও জামা খুলে নাঙা হয়ে যুদ্ধ করতেন, তার উদ্দেশ্যে বলেন, আর হে নাঙা যোদ্ধা, খোদার কসম, তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণে না রাখো তাহলে একদিন শুধু তুমিই নও, আমাদের সবাইকে আফসোস করতে হবে। জাররার বলেন, হে ওয়ালিদের পুত্র, দিনের দুশমনদের বিরুদ্ধে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু তাই বলে এটা আমি সবসময় মাথায় রাখি যে আপনার প্রত্যেকটি নির্দেশ পালন করা আমার জন্য ফরজ। জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলার ধরন এত সুন্দর ছিল যে সকলেই তার কথায় হেসে দেয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটে হৃদয়কাড়া মুচকি হাসি ছিল। তিনি যখন এমন হাসি হাসতেন তা চমৎকার দেখাত। এদিকে ইন্তাকিয়া শহরের পরিস্থিতি ছিল থমথমে, সেখানে কোনো হাসি ছিল না। বর্তমানে এই শহরকে রোম সম্রাট হেরাক্লিয়াস তার হেডকোয়ার্টার বানিয়েছিলেন। এখানে থেকেই তিনি প্রতিদিন যে খবর পাচ্ছিলেন তাতে তার অবস্থা মাদায়েনের সম্রাট উর্দুশেরের মতো হয়ে গিয়েছিল। বারবার পরাজয়ের খবর শুনে শুনে তিনি আধমরা হয়ে গিয়েছিলেন। একের পর এক পরাজয়ের আঘাত তাকে শয্যাশায়ী করে দিয়েছিল। মার্জে সাফারের পরাজয় হেরাক্লিয়াসকে অনেকটা দেউলিয়া করে দিয়েছিল। এরপর তার কাছে তার সালারদের একে একে মৃত্যুবরণ করার খবর আসছিল। রণাঙ্গন থেকে আগত একজন দূত তাকে জানায়, আজাজির এবং কুলুস, তারা দুজনে মৃত। হেরাক্লিয়াস এই সংবাদ কিছুতেই মেনে নিতে চাইলেন না। তিনি চিৎকার করে বললেন, তুমি কি আমাকে এই মিথ্যা কথা স্বীকার করে নিতে বলছো? মৃত্যুর শাস্তি কত কঠোর তুমি কি জানো না? দূত বলে, সবকিছু জেনেই এই খবর শোনাচ্ছি মহামান্য সম্রাট। মুসলিমরা তাদের দুজনকে জীবন্ত গ্রেফতার করেছিল, অতঃপর তাদেরকে দামেস্কের কেল্লার কাছাকাছি নিয়ে একসঙ্গে হত্যা করে। হেরাক্লিয়াস তার জামাতা সালার তুমার ব্যাপারে দূতকে জিজ্ঞাসা করেন। দূত জানায়, সালার তুমা দামেস্ক শহরের ভেতরে আছেন এবং তিনি অবরোধ ভেঙে ফেলার চেষ্টা করছেন। হেরাক্লিয়াস বলেন, দামেস্কের এই অবরোধ আমরা অবশ্যই ভেঙে ফেলব। হেরাক্লিয়াস ইন্তেকিয়া শহরে এই জন্য প্রতিরক্ষা ঘাঁটি গেড়েছিলেন যে প্রয়োজনীয় সৈন্য প্রস্তুত করে যেখানে যেখানে মদত লাগে সেখানে যেন পৌঁছতে পারেন। তিনি ইতিপূর্বেই সেনাবাহিনীতে সৈন্য ভর্তি করা শুরু করেছিলেন। গির্জায় গির্জায় পাদ্রীরা শুধু এই বিষয়ে বক্তৃতা করছিল যে সেনাবাহিনীতে ভর্তি হওয়া অতি জরুরি। তারা মানুষকে উদ্বুদ্ধ করতেন যে ফৌজে নাম না লেখালে খ্রিস্ট ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। এর পাশাপাশি তারা মানুষকে ইসলাম সম্পর্কে ভীত সন্ত্রস্ত করে তুলতে থাকে।
এদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দামেস্কে অগ্রসর হচ্ছিলেন, তখন হেরাক্লিয়াস ঘোষণা করেছিলেন ইতিমধ্যে যে ফৌজ প্রস্তুত করা হয়েছে তাদেরকে যেন তার সামনে নিয়ে আসা হয়। ঘোষণা মতে যখন নতুন সেনাদেরকে সম্রাটের সামনে আনা হয়, তখন তিনি তাদের উদ্দেশ্যে এমন প্রেরণাদায়ক বক্তব্য রাখেন যে প্রত্যেক সৈন্য জজবায় টকবক করে ওঠে। সম্রাট হেরাক্লিয়াস বলেন, তোমাদেরকে কোনো সম্রাট হুকুম দিচ্ছে না, এটা আল্লাহর পুত্রের নির্দেশ যে তার শত্রুদেরকে ধ্বংস করে দাও, ক্রুশের জন্য জীবন কোরবানি করো। আমি সম্রাট আজ তোমাদের মতোই একজন সিপাহী। তার এমন বক্তব্যে ঈসাই সৈন্যরা দারুণ প্রেরণায় উজ্জীবিত হয়ে ওঠে। 634 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর মোতাবেক 13 হিজরির 10 রজব এই দিনটি ছিল দামেস্ক অবরোধের 11তম দিন। অবরোধের 10 দিন এভাবে কাটে যে দামেস্কে কোনো না কোনো দরজা দিয়ে একটি বা দুটি বাহিনী বের হতো এবং মুসলিমদের উপর আচমকা আক্রমণ করত, কিন্তু তারা খুব বেশি দূর অগ্রসর হতো না। সংক্ষিপ্ত ঝটিকা আক্রমণ করেই তারা আবার কেল্লায় ফিরে আসত। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত কেল্লার উপর কোনো ধরনের আক্রমণ করেননি। খালিদ গতিবিধি পর্যবেক্ষণের জন্য চারিদিকে তার গোয়েন্দাদেরকে পাঠিয়ে রেখেছিলেন। অবরোধের 11তম দিনে একজন গোয়েন্দা খালিদের সাথে সাক্ষাৎ করেন। তার ঘোড়া ছিল সম্পূর্ণ ঘামে স্নাত এবং ঘোড়াটি রীতিমতো কাঁপছিল। আরোহীর অবস্থাও ছিল অনেকটা একই রকম, সে ঠিকভাবে কথাও বলতে পারছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তার দিকে তাকান, এরপর জিজ্ঞাসা করেন, তুমি কি খবর নিয়ে এসেছ? গোয়েন্দা বলে, রোমানদের একটি বাহিনী ধেয়ে আসছে, তাদের সংখ্যা 10,000-এর বেশি ছাড়া কম নয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, তুমি তাদেরকে কোথায় দেখেছ? গোয়েন্দা উত্তর দেয়, আমি তাদেরকে হিমস শহর ছাড়তে দেখেছি। আরেকটি জায়গার নাম বলে সে বলে, সেখানেও শুনেছি একটি বহর আছে। রোমান সৈন্যরা আগামীকাল যে কোনো সময় সেখানে পৌঁছে যাবে। আমাদের বাহিনীর সংখ্যা শত্রুদের মোকাবেলায় খুবই কম, এই জন্য আমি কোথাও এক মুহূর্তও থামিনি। আমাদের সৈন্যরা প্রাণ হারাবে এবং রোমানরা দামেস্কে এসে পড়বে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোয়েন্দাকে বিদায় দেন। তার জন্য এই খবর যেমনই বিস্ময়ের ছিল তেমনি উদ্বেগেরও ছিল। তার জানা ছিল যে হেরাক্লিয়াস ইন্তেকিয়ায় অবস্থান করছেন। সেখানে তিনি অবশ্যই আয়েশের মধ্যে এবং নিশ্চিন্তে বসে নেই, বরং তিনি দামেস্ক রক্ষা করার চেষ্টা করছেন। গোয়েন্দা যে রোমান সৈন্যদের খবর নিয়ে এসেছিল তাদেরকে সম্রাট হেরাক্লিয়াস দামেস্কে অবরুদ্ধ সৈন্যদেরকে সাহায্য করার জন্য পাঠিয়েছিলেন। ঐতিহাসিকগণ তাদের সংখ্যা লিখেছেন 12,000। দামেস্কে অবরুদ্ধ সৈনিকদের উদ্দেশ্যে রোমানদের পক্ষ থেকে মদদ আসবে, এই ভাবনা থেকে খালিদ দামেস্কগামী সকল রাস্তা বন্ধ করতে স্বল্প মাত্রায় কিছু সেনাবহর বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন। তাদের দায়িত্ব ছিল এই মদদ আটকে দেয়া। কিন্তু এবার যে বাহিনী এগিয়ে আসছিল তাদের সংখ্যা অনেক বেশি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ তার সালারদেরকে ডেকে পাঠান। তারা এলে তাদেরকে বলেন, অধিক সেনা বিশিষ্ট একটা ফৌজ আসছে, তাদেরকে প্রতিরোধের জন্য আমাদের নিযুক্ত বাহিনীর সৈন্য সংখ্যা একেবারেই কম। তিনি বলেন, রোমানদের এই মদদ অবশ্যই প্রতিহত করতে হবে এবং আমাদের যে সৈন্যরা পথিমধ্যে রয়েছে তাদেরকে প্রাণহানি থেকে রক্ষা করতে হবে। এই জন্য এই মুহূর্তে দামেস্কে আমাদের অবরোধ কিছুটা শিথিল করতে হবে। সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই স্বল্পতা আমরা জজবা দ্বারা পূরণ করে নেব। ইবনে ওয়ালিদ, আপনি যত সৈন্য নেয়া প্রয়োজন মনে করেন তা এখান থেকে নিয়ে তাদেরকে পাঠিয়ে দিন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5,000 সৈন্য যথেষ্ট হবে। রোমানদের সংখ্যা 10,000 থেকে কিছুটা বেশি। জাররার ইবনে আজওয়ার বলেন, আমার বিশ্বাস যে আপনি আমাকে নিরাশ করবেন না, এই 5,000 সৈন্যের সালার আমি হব। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার ইচ্ছায় বাদ সাধব না ইবনে আজওয়ার, তবে সতর্কতা কিন্তু খুবই জরুরি, যেন প্রেরণায় উদ্দীপিত হয়ে শত্রু সারিতে ঢুকে না পড়ো। তবে যদি এমনটা করার প্রয়োজন দেখা দেয় তাহলে তোমাকে পেছনে থাকতে বলছি না। আর এটাও শুনে রাখো, যদি তুমি দেখো যে
তুমি দুশমনদেরকে ঠেকাতে পারছো না, তাহলে তৎক্ষণাৎ সাহায্য চেয়ে দূত পাঠাবে। আমি অবশ্যই তোমার সাহায্যে অতিরিক্ত সৈন্য পাঠাবো। সেখানে আগে থেকে যে বহরটি অবস্থান করছে তাদেরকে নিজের অধীনে নিয়ে নেবে। এই পুরো বাহিনী তোমার অধীনে থাকবে। তোমার উপসালার তুমি নিজেই বেছে নাও। জাররার তখন বলেন, আমার সহযোগী হিসেবে রাফে ইবনে উমাইয়াকেই আমার সবচেয়ে বেশি পছন্দ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, তাকে তোমার সাথে নিয়ে যাও আর দ্রুত সেখানে পৌঁছে যাও। দামেস্ক থেকে 20 মাইল দূরে ইকাপ উপত্যকা নামে একটি উপত্যকা ছিল। জাররার ইবনে আজওয়ার তার সঙ্গীয় 5000 অশ্বারোহী সহ রীতিমতো উড়ে সেখানে গিয়ে পৌঁছান। সেখানে ইতিপূর্বে যে সৈন্যদল অবস্থান করছিল তাদেরকেও তিনি নিজের কমান্ডে নিয়ে নেন। এলাকাটি পাহাড়ি হওয়ায় ওট পাতার জন্য এটা মুখ্যম জায়গা ছিল। রোমান বাহিনী তখনও সেখানে পৌঁছেনি। জাররার ইবনে আজওয়ার অত্যন্ত দ্রুততার সাথে তার প্রত্যেক সৈন্যকে ঘাঁটিতে লুকিয়ে ফেলেন। এগুলো করতেই সেদিনের সূর্য ডুবে যায়। জাররার এই নির্দেশনা দিয়ে প্রহরী নিযুক্ত করেন যে তারা পাহাড় শৃঙ্গের উপরে অবস্থান করবে, এদিক ওদিক টহল দিয়ে বেড়াবে না, শত্রুরা যাতে ওঁত পেতে থাকার কথা জানতেই না পারে, সেজন্য তার এই সতর্কতা। রাত পেরিয়ে প্রভাত হয়। এর একটু পরেই শত্রু সৈন্যদের আসার শব্দ পাওয়া যায়। বাস্তব অর্থেই তারা সৈন্য ছিল। এই সৈন্যরা ছিল সুশৃঙ্খল ও অধিক সংখ্যক। এই বাহিনীতে অসংখ্য ঘোড়ার গাড়ি ছিল যা রসদপত্রে ভরপুর ছিল। ওটের সংখ্যাও ছিল প্রচুর। এসব ওট ছিল স্বাস্থ্যবান। পরে জানা যায় যে এগুলো ছিল আহার সামগ্রী। দামেস্কের উদ্দেশ্যে তা যাচ্ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের অভ্যন্তরের এই চিত্র সম্পর্কে বেখবর ছিলেন যে রোমানরা প্রতিরক্ষামূলক ব্যবস্থা খুব ভালো করলেও খাদ্য সামগ্রী তাদের এত কম ছিল যে 10 দিনের অবরোধেই শহরবাসী ইতিমধ্যে খাবারের স্বল্পতা অনুভব করছিল। সম্রাট হেরাক্লিয়াস বিষয়টি জানতে পেরেছিলেন, যে কারণে তিনি সৈন্য পাঠানোর সাথে সাথে খাদ্য সামগ্রীর বিশাল মজুদও পাঠিয়ে দেন। জাররার ইবনে আজওয়ারকে জানানো হয় যে রোমান বাহিনীর সাথে অগণিত পরিমাণ রসদ সামগ্রীও আসছে। তিনি এই তথ্য জেনে দারুণ পুলকিত হন এবং তার চিরায়ত অভ্যাস অনুযায়ী বর্ম, শিরস্ত্রাণ এবং জামা খুলে ছুঁড়ে ফেলেন। অর্ধনগ্ন হয়ে তিনি ঘোষণা দেন যে দারুণ শিকার তার সামনে এগিয়ে আসছে। রোমান বাহিনী যখন পাহাড়ের কাছে এসে যায় তখন জাররার ইবনে আজওয়ারের নারাধ্বনিতে মুজাহিদ বাহিনী ঘাঁটি থেকে বের হয়ে রোমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। স্বাভাবিক তো এটাই ছিল যে রোমানরা আকস্মিক এই হামলায় ঘাবড়ে যাবে এবং ভীত হয়ে পলায়ন করবে, কিন্তু তাদের প্রতিক্রিয়া মোটেও এমনটা ছিল না। রোমান বাহিনী যখন পাহাড়ের কাছে এসে যায় তখন হযরত জাররারের নারাধ্বনিতে মুজাহিদ বাহিনী ঘাঁটি থেকে বের হয়ে রোমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। স্বাভাবিক তো এটাই ছিল যে রোমানরা আকস্মিক এই হামলায় ঘাবড়ে যাবে এবং ভীত হয়ে পালাতে থাকবে, কিন্তু তাদের প্রতিক্রিয়া মোটেও এমন হয় না। তারা আক্রমণের মুখে পিছু হটতে থাকে এবং ইকাপ উপত্যকার নিকটে একটা জায়গায় গিয়ে থামে যা সমতল ভূমি ছিল এবং পাহাড়ের উচ্চতর যা সমতল ভূমি ছিল। তারা বাধা পেরিয়ে আহার সামগ্রীর গাড়ি পেছনে পাঠিয়ে দেয় এবং পেছনের ফৌজ সামনে চলে আসে। তাদের সংখ্যা মুসলিমদের দ্বিগুণ ছিল। তাদের ধরন প্রকৃতি থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছিল যে মুসলিম বাহিনীর এই হামলা তাদের জন্য অপ্রত্যাশিত ছিল না। তারা এর জন্য বরং আগে থেকেই প্রস্তুত ছিল, যে কারণে তারা এই আকস্মিক হামলা বেশ সহজে সামলে নিয়েছিল। জাররার দেখেন রোমানরা তাদের হামলা শুধু সামলেই নেয়নি, বরং তারা এর পাশাপাশি সামনে থেকে এবং ডানে বামে থেকেও আক্রমণ করছে। মুসলিমদের উৎসাহ উদ্দীপনাও কম ছিল না, কিন্তু রোমানরা যেভাবে সুশৃঙ্খলভাবে লড়াই করছে তাতে এই আশঙ্কা দেখা দেয় যে এভাবে যুদ্ধ চলতে থাকলে একসময় তারা মুসলিমদেরকে তাড়িয়ে দিয়ে সামনে অগ্রসর হতে সক্ষম হবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাররারকে যে ব্যাপারে সতর্ক করেছিলেন, জাররার এবার সেই ভুলটাই করে ফেলেন। প্রথম দিকে তিনি বেশ দক্ষতার সাথে সুশৃঙ্খলভাবে রোমানদের উপর আক্রমণ করছিলেন, কিন্তু যখন তিনি দেখেন রোমানরা পিছু হটার পরিবর্তে আরো সামনে এগিয়ে আসছে তখন
জাররার এর শরীরে একটা জোশ এসে যায়। তিনি কয়েকজন মুজাহিদকে সাথে নিয়ে রোমানদের উপর পাগলের মতো ঝাঁপিয়ে পড়েন। তিনি ব্যক্তিগত বাহাদুরি ও বীরত্ব প্রদর্শন করেন। যে সৈন্যই তার সামনে আসছিল সেই দ্বিখণ্ডিত হয়ে পড়ছিল। এভাবে তলোয়ার চালাতে চালাতে তিনি রোমান বাহিনীর অনেক গভীরে ঢুকে পড়েন। জনৈক রোমান সৈন্য এ সময় চিৎকার করে ওঠে, আরে এ তো সেই নাঙা যোদ্ধা। সে উচ্চকণ্ঠে বলে, ঘিরে ফেলো, একে ঘিরে ফেলো, একে জীবন্ত গ্রেপ্তার করতে হবে। অর্ধনগ্ন হয়ে যুদ্ধ করা এবং শত্রু বাহিনীকে প্রত্যেক রণাঙ্গনে অবিশ্বাস্য ক্ষতি সাধন করার ক্ষেত্রে জাররারের প্রসিদ্ধি এতটাই বেড়ে গিয়েছিল যে ইন্তিকিয়া পর্যন্ত তার এই বীরত্বের খবর ছড়িয়ে পড়েছিল। রোমানরা তাই সহজেই তাকে চিনে ফেলে। জাররারের ডান বাহুতে একটা তীর লেগেছিল। ঐতিহাসিকরা লিখেছেন জাররারের দেহে আরো 2টি জখম সৃষ্টি হয়েছিল। তবে এ ব্যাপারে সবাই একমত। ঐতিহাসিকদের আরো অনেকেই লিখেছেন যে এই তীরের পাশাপাশি আরো 2-1টি জখম তার গায়ে লেগেছিল। জাররার তার গায়ে বিদ্ধ তীরটি টেনে বের করে ছুঁড়ে ফেলেন, আর এভাবে তীর বের করে আনা খুবই কষ্টদায়ক হয়ে থাকে। তীরের সাথে শরীরের গোশতও বেরিয়ে আসে, কিন্তু জাররার নিজের জান ও শরীরের কথা ভুলে গিয়েছিলেন। এই একটি তীর তাকে বিপর্যস্ত করার জন্য যথেষ্ট ছিল না। ডান হাতে আঘাত খেয়েও তিনি শক্ত হাতে তলোয়ার ধরে রাখেন এবং রোমানদেরকে কচু কাটা করে সামনে অগ্রসর হতে থাকেন। রোমানরা জাররারকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করার বন্দোবস্ত করেছিল। তারা জাররারের সঙ্গে থাকা মুসলিমদেরকে বিক্ষিপ্ত করে ছত্রভঙ্গ করে দেয় এবং জাররারকে একা পেয়ে ঘেরাও করে ফেলে। এ সময় জাররার আরো এক বা একাধিক জখমের শিকার হন। পরিশেষে কয়েকজন রোমান মিলে তাকে গ্রেপ্তার করে ফেলে। রোমানরা তাকে জিন্দা গ্রেফতার করার বন্দোবস্ত করেছিল। তারা হযরত জাররার এর সাথে থাকা মুসলিমদেরকে বিক্ষিপ্ত করে ছত্রভঙ্গ করে দেয় এবং জাররারকে একাকী ঘেরাও করে ফেলে। এ সময় তিনি আরো এক বা একাধিক জখমের শিকার হন। পরিশেষে কয়েকজন রোমান মিলে তাকে ধরে বেঁধে ফেলে। তাকে গ্রেপ্তার করতে সমর্থ হওয়ায় তারা খুশিতে চিৎকার করতে থাকে। রোমানদের এই আনন্দ ধ্বনি ক্রমেই উচ্চকিত হচ্ছিল। তারা সঠিক কথাই বলছিল। সম্রাট হেরাক্লিয়াসের কাছে জাররার এর তুলনায় অধিক মূল্যবান হাদিয়া আর কিছুই ছিল না। রোমানরা তাকে বেঁধে পেছনের দিকে নিয়ে যায়। তার আহত স্থান থেকে তীব্র গতিতে রক্ত পড়ছিল, যার দ্বারা এই শঙ্কা জাগে যে হেরাক্লিয়াসের কাছে পৌঁছানো পর্যন্ত তিনি জিন্দা থাকবেন কিনা। এই ভেবে রোমানরা তার আহত জায়গায় ব্যান্ডেজ বেঁধে দেয়। এতে রক্তক্ষরণ বন্ধ হয়ে তার মৃত্যুর আশঙ্কা দূর হয়। তৎযুগে কোনো ফৌজ এভাবেও পরাজিত হতো যে যখন তাদের সেনাপতি মারা যেত আর ঝান্ডা ভুলুণ্ঠিত হতো, তখন সৈন্যরা এক এক করে পালিয়ে যেত। কিন্তু মুসলিমদের ব্যাপারটা ছিল ভিন্ন। রোমানদের মুখ থেকে হযরত জাররার এর গ্রেপ্তার হওয়ার সংবাদ শুনে মুসলিম বাহিনী হতবল হওয়ার পরিবর্তে তারা হামলার মাত্রা আরো বাড়িয়ে দেয়। তারা এবার অগ্নিস্ফুলিঙ্গ ও বিজলির রূপ ধারণ করে। হযরত রাফে বিন উমাইরা জাররার এর উপসেনাপতি ছিলেন। তিনি বজ্রকণ্ঠে ঘোষণা দেন যে তিনি যে কোনো মূল্যে রোমানদের হাত থেকে জাররারকে উদ্ধার করবেন। তিনি নিজে আক্রমণের নেতৃত্ব দেন এবং শত্রু সারি ভেদ করে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। কিন্তু রোমানদের সারি মজবুত প্রাচীরে পরিণত হয়েছিল। সালার রাফে জাররারকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু তার চেষ্টা সফল হচ্ছিল না। মুসলিম বাহিনী তাদের সালারকে দুশমনের কবল থেকে মুক্ত করার জন্য জীবন বাজি লাগাচ্ছিল। দ্বিপ্রহরের কিছু পর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক কেল্লার চারপাশে ঘুরে ঘুরে দেখছিলেন যে পাঁচিল কোথাও থেকে ভাঙা যায় কিনা। দুজন সালার তার সঙ্গে ছিলেন। সালারদের উদ্দেশ্যে খালিদ বলেন, খোদার কসম, দামেস্ক আমাদের। রোমানরা অতিরিক্ত সাহায্য কিছুতেই পাবে না। নিশ্চয়ই জাররার ও রাফে এতক্ষণে রোমানদের সাহায্যকারী বাহিনীকে তাড়িয়ে দিয়েছে। ইত্যবসরে খালিদ একজন অশ্বারোহীকে তার দিকে দ্রুত আসতে দেখেন। অশ্বারোহী ব্যক্তি তার কাছে এসে ঘোড়া থামিয়ে বলেন, হে মহান সেনাপতি, রোমানরা জাররারকে বন্দী করে ফেলেছে। এখন রাফে ইবনে উমাইয়া তার জায়গায় নেতৃত্ব দিচ্ছেন।
তিনি ইবনে আজওয়ারকে মুক্ত করার জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু রোমানদের সংখ্যা এত বেশি যে আমরা ব্যর্থ হয়েছি। রাফে ইবনে উমাইয়া আমাকে এই বার্তা দিয়ে পাঠিয়েছেন যে মদদ ব্যতীত আমরা তাদের গতিরোধ করতে পারব না। খালিদ রাগে অগ্নিশর্মা হয়ে বলেন, আমি কি তাকে বলেছিলাম না যে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে? রোমানরা আমাদের এত মূল্যবান সালারকে কিছুতেই নিয়ে যেতে পারে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল সালারদেরকে ডেকে পাঠান এবং তাদেরকে জাররার এর গ্রেপ্তার ও রোমানদের মোকাবেলায় মুসলিমদের দুর্বলতার কথা ব্যক্ত করেন। খালিদ বলেন, আমি নিজে ইবনে উমাইয়ার সাহায্যে যেতে চাই, কিন্তু তাতে অবরোধ দুর্বল হয়ে যাবে। রোমানরা বাইরে বেরিয়ে এসে তোমাদের উপর আক্রমণ চালাবে। আমাদের সৈন্য আগে থেকেই কম। আমি যদি না যাই এবং মদদ না পাঠাই তাহলে আমাদের ৫,০০০ সৈন্য মারা যাবে এবং রোমান বাহিনী সোজা এখানে এসে তোমাদের উপর চড়াও হবে। বলো এখন আমার করণীয় কি? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাফেকে সাহায্য করা এবং রোমান বাহিনীকে প্রতিরোধ করা সবচেয়ে বেশি জরুরি। ইবনে ওয়ালিদ, আপনি যদি মনে করেন যে আপনার যাওয়া জরুরি তাহলে এখনই চলে যান এবং দামেস্ক অবরোধকে আল্লাহর উপর হাওলা করে দিন। রোমানরা যদি বাইরে বেরিয়ে এসে হামলা করে ইনশাআল্লাহ তারা জীবিত ফিরতে পারবে না। অন্যান্য সালারগণ হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সমর্থন করেন এবং হযরত খালিদকে আশ্বস্ত করে বলেন যে তাদের সৈন্য সংখ্যা কম হলেও তারা অবরোধ ভাঙতে বা শিথিল হতে দেবে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যদি যেতেই হয় তাহলে আমি এখনই যাব না। আমি এমন সময় এখান থেকে রওনা হব যখন শত্রুরা তা দেখতে পারবে না। আবু উবাইদা, আপনি আমার জায়গায় নেতৃত্ব দেবেন। আমি মধ্যরাতের পর ৪,০০০ অশ্বারোহী নিয়ে বেরিয়ে যাব। আপনাদের সকলের প্রতি আল্লাহর রহম হোক। আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন। ৪,০০০ অশ্বারোহীকে প্রস্তুত অবস্থায় পৃথক করে দাও এবং তাদেরকে জানিয়ে দাও যে মধ্যরাতে আমরা রওনা হব। দামেস্ক থেকে ইকাপ উপত্যকা ছিল ২০ মাইলের মতো। সূর্যাস্ত পর্যন্ত সেখানে রোমান ও মুসলিমদের মধ্যে লড়াই অব্যাহত থাকে। রাফে ইবনে উমাইয়া সন্ধ্যা হয়ে যাওয়ার পরও মুজাহিদদেরকে রোমানদের পেছনে পাহাড়ি এলাকার মধ্য দিয়ে জাররারকে মুক্ত করতে পাঠান, কিন্তু প্রত্যেকটি দল ব্যর্থ হয়ে ফিরে আসে। রাফে কয়েকবার বলেন, সময় যত বাড়ছে জাররার ইবনে আজওয়ারের মৃত্যু তত নিকটবর্তী হচ্ছে। আল্লাহর কাছে ফরিয়াদ তিনি যেন জীবিত থাকেন, আল্লাহ তাকে যেন জীবিত রাখেন। আমরা অবশ্যই তাকে মুক্ত করে আনব। রাত পেরিয়ে যায়, প্রভাত রবি তখনও ভালো মতো ওঠেনি। ইতিমধ্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪,০০০ সৈন্য নিয়ে রাফের কাছে পৌঁছে যান। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যরাতের অনেক পরে দামেস্ক থেকে যাত্রা করেছিলেন। তিনি ৪,০০০ সৈন্যকে সন্ধ্যার পর নীরবে অবরোধ স্থল থেকে সরিয়ে পেছনে পাঠিয়ে দিয়েছিলেন। অশ্বারোহীরা পেছনে গিয়ে এক জায়গায় সমবেত হচ্ছিল। এটি ছিল দামেস্ক থেকে একটু দূরে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে মিলিত হয়ে রওনা হয়ে যান, কিন্তু শহরে অবরুদ্ধ রোমানরা কিছুই টের পায় না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বাহিনীকে দেখে রাফে ও তার বাহিনী স্লোগান দিতে শুরু করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত শত্রুপক্ষ ও রাফের বাহিনীর অবস্থান পর্যবেক্ষণ করেন। তিনি বাহিনীকে নতুন করে ঢেলে সাজিয়ে হামলা করার নির্দেশ দেন। হামলা তখনও শুরু হয়নি। এরই মধ্যে একজন অশ্বারোহী মুসলিম বাহিনীর সামনে দিয়ে অগ্রসর হয় এবং তার ঘোড়া রুদ্ধশ্বাসে ছুটিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও পেছনে ফেলে সামনে এগিয়ে যায়। তার এক হাতে তলোয়ার, অপর হাতে বর্শা ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি রুষ্ট হন এবং উচ্চস্বরে তাকে ডাক দেন, কিন্তু সেই অশ্বারোহী ইতিমধ্যে রোমানদের প্রথম সারিতে পৌঁছে গিয়েছিল। দৈহিক দিক থেকে এই অশ্বারোহী মোটা তাজা ছিল না। তার মাথায় সবুজ রঙের পাগড়ি ছিল। সে মুখে কাপড় বেঁধে চেহারা ঢেকে রেখেছিল। তার চোখ দুটি কেবল দেখা যাচ্ছিল। রাফে ইবনে উমাইয়া ওই অশ্বারোহীর বীরত্ব দেখে মন্তব্য করেন, মনে হচ্ছে ইনি খালিদ। এমন বীরত্ব ও দুঃসাহসিকতা খালিদ ছাড়া আর কেউই প্রদর্শন করতে পারে না। রাফে এক প্রান্তে ছিলেন, যেখান থেকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যাচ্ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হামলা বাদ দিয়ে রাফের কাছে চলে যান। রাফে তাকে দেখে বেশ অবাক হয়ে পড়েন। খালিদকে তিনি বলেন, ইবনে ওয়ালিদ, রোমানদের উপর যিনি একাকী ঝাঁপিয়ে পড়েছেন তিনি যদি আপনি না হন তাহলে তিনি কে? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এটাই তোমার কাছে জানতে এসেছি। আমি নিজেও জানি না সে কে। রাফে বলেন, ওই দেখুন ইবনে ওয়ালিদ, সে যেই হোক একটু দেখুন তাকে।
আগন্তুক যেই হোক না কেন সে মুসলিমদেরকে এবং একই সাথে রোমানদেরকেও হতবাক করছিল। যে রোমান সৈন্যই তার সামনে আসছিল সে তাকে তার তলোয়ার বা বর্ষার শিকার বানিয়ে নিচ্ছিল। এই অশ্বারোহী কোথাও থামছিল না। তার এক হাতে তলোয়ার, অপর হাতে বর্ষা থাকা সত্ত্বেও সে ঘোড়াকে ঠিকই তার কাবুতে রেখেছিল। একজন রোমানকে ধরাশায়ী করেই সে দূরে সরে যাচ্ছিল। কেউ তার পশ্চাৎ ধাবনে গেলে এই আজব যোদ্ধা তার ঘোড়া থামিয়ে কিংবা ঘোড়া ঘুরিয়ে নিয়ে পশ্চাৎ ধাবনকারীকে খতম করে দিচ্ছিল। ঐতিহাসিকদের বর্ণনা মতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাও শ্বাসরুদ্ধকর হয়ে গিয়েছিল। একবার সে দুই রোমানকে ধরাশায়ী করে প্রান্ত বদল করতে ঘোড়া ছুটিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ দিয়ে ছুটে যাচ্ছিল। খালিদ জোর আওয়াজে তাকে থামতে বলেন, কিন্তু অশ্বারোহী থামে না। মানুষ শুধু তার চোখ দুটি দেখতে পাচ্ছিল। সেই চোখে অন্যরকম একটা চমক ছিল, আর ছিল একটা তীব্র আকর্ষণ। তার তলোয়ার আর বর্ষার অগ্রভাগ রক্তে লাল হয়ে গিয়েছিল। সে আবারও রোমানদের দিকে ধাবিত হচ্ছিল। রাফে রাগত স্বরে বলেন, ইবনে ওয়ালিদ, আপনি হামলা করার নির্দেশ কেন দিচ্ছেন না? খোদার কসম, এই যুদ্ধ ওই অশ্বারোহীর একার নয়। মুজাহিদ বাহিনী ওই অশ্বারোহীর বিস্ময়কর বীরত্ব দেখে জোশে ফেটে পড়ছিল এবং তারাও হামলা করার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হামলা করার নির্দেশ দেন। এবার মুজাহিদরা যে হামলা করে তা এমন প্রলয়ঙ্কারী প্লাবনের মতো ছিল যা ছিল রীতিমতো বাঁধ ভাঙা। ওই আত্মপরিচয় গোপনকারী অশ্বারোহী সম্পূর্ণ বাহিনীর রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল। মুজাহিদ বাহিনী খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশিত বিন্যাসে হামলা করে, কিন্তু ওই অচেনা অশ্বারোহী নিজের বাহিনী থেকে আলাদা ও স্বতন্ত্র থেকে ভিন্ন পন্থায় লড়াই করে যাচ্ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছিলেন, কিন্তু সেই অশ্বারোহী পাগলের মতো হয়ে গিয়েছিল অথবা আত্মঘাতী হামলার সিদ্ধান্ত নিয়েছিল। ওই অশ্বারোহী দ্বিতীয়বারের মতো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অতিক্রম করে যাচ্ছিল, তখন খালিদ বেশ ঝাঁঝালো কণ্ঠে তাকে নির্দেশ দিয়ে বলেন, থামো, আমি নির্দেশ দিচ্ছি, তুমি থামো। খালিদের কঠোর নির্দেশ পেয়ে অশ্বারোহী থেমে যায়। খালিদ বলেন, নিঃসন্দেহে তোমার বীরত্ব আমাদেরকে পুলকিত করেছে, কিন্তু এটা তো বলো তুমি কে? অচেনা অশ্বারোহী ঘোড়ার গতি শ্লথ করে সে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়। তার অগ্নিঝরা চোখ দুটি দেখা যায়। সে কোনো জবাব না দিয়ে নিজের ঘোড়া আবার হাঁকিয়ে দেয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই মুহাফিজকে বলেন যে তাকে ঘেরাও করে নিয়ে আসো, অন্যথায় সে তো মারা যাবে। সে এরই মধ্যে ক্লান্ত হয়ে পড়েছে। উভয় মুহাফিজ ঘোড়া ছুটিয়ে দেয় এবং তাকে ঘেরাও করে ফেলে। একজন বলে, তুমি কি শুনছো না? আমাদের মহান সেনাপতি তোমাকে বারবার ডাকছেন। অশ্বারোহী চুপচাপ মুহাফিজকে দেখতে থাকে। অপর মুহাফিজ বলে, আমাদের সেনাপতি তোমার প্রতি রাগ করেননি, তিনি বরং তোমার পরিচয় জানতে চাচ্ছেন। আসো, তার কাছে যাও, নিজের পরিচয় দাও, তিনি নিশ্চয়ই তোমাকে অভিনন্দন জানাবেন। অশ্বারোহী আবার নিজের ঘোড়া দুশ্মনমুখী করে, কিন্তু সে তার ঘোড়া হাঁকানোর আগেই একজন মুহাফিজ তার নিজের ঘোড়া অশ্বারোহীর সামনে এনে দাঁড় করায়। অপর মুহাফিজ তার লাগাম ধরে ফেলে। আজব ব্যাপার যে আরোহী একটা শব্দও উচ্চারণ করে না। দুই মুহাফিজ আজব এই অশ্বারোহীকে সাথে নিয়ে যায় এবং সোজা তাকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এনে দাঁড় করিয়ে দেয়। আরোহী তার তলোয়ার এবং বর্ষা দ্বারা এত বেশি রোমানদেরকে খতম করেছিল যে উভয় অস্ত্র সম্পূর্ণ লাল হয়ে গিয়েছিল এবং সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তাকে নিয়ে যাওয়া হলে খালিদ তাকে বলেন, তোমার চোখ দেখে তো মনে হচ্ছে তুমি এক যুবক মাত্র। তুমি নিজের বীরত্বের ছাপ আমার অন্তরে অঙ্কন করে দিয়েছ। তোমার যথার্থ মূল্যায়ন আমি ছাড়া আর কেউ করতে পারবে না। খোদার কসম, আমি তোমার চেহারা দেখতে চাই এবং তোমার পরিচয় জানতে চাই। আরোহী বলে, আপনি আমার আমির এবং সালার, এবং আপনি আমার জন্য পরপুরুষ। আমি আপনার সামনে আমার চেহারা কিভাবে খুলব? যাকে আপনি বীরত্ব বলছেন তা এমন আগুন আর ক্রোধ যা নিয়ন্ত্রণ করা আমার সাধ্যের বাইরে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরোহীর কথা শুনে চমকে ওঠেন। তিনি বুঝতে পারেন এত বীরত্ব আর দুঃসাহস দেখিয়ে এতক্ষণ লড়াই করে গেছেন যে অশ্বারোহী, তিনি কোনো পুরুষ মানুষ নন, বরং একজন নারী।
খালিদ বিস্ময়ের কণ্ঠে বলেন, তুমি বলো, কে তুমি? কার কন্যা তুমি? কার বোন তুমি? খালিদ বলেন, আমি আল আজওয়ারের কন্যা খাওলা, জেরারের বোন আমি, যে জেরারকে রোমানরা বন্দী করেছে। আমার হৃদয়ে দ্রোহের আগুন। খালিদ অবাক হয়ে বলেন, ও জারারের ভগিনী তুমি? ধন্য তোমার পিতা, ধন্য তোমার পিতা আজওয়ার, যে তোমার মতো কন্যা আর জেরারের মতো পুত্রের জন্ম দিয়েছেন। খাওলা বলেন, খোদার কসম, আমি আমার ভাইকে রোমানদের হাত থেকে মুক্ত করে তবেই ক্ষান্ত হব। খালিদ বলেন, এই যুদ্ধ তোমার একার নয়, আমরাও তোমার সাথে আছি। সুতরাং তুমি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ো না। চলো আমরা একসাথে হামলা করে তাদের কাছ থেকে তোমার ভাইকে মুক্ত করে আনি। অতঃপর খালিদ ও খাওলা দুজনেই রোমান বাহিনীর উপর সমান বিক্রমে হামলে পড়েন। এবার মুসলিমদের সংখ্যা বেড়ে গিয়েছিল, আর তাদের নেতৃত্বে ছিলেন খোদ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদের সাথে যে 4000 মুজাহিদ গিয়েছিলেন তারা ছিলেন সম্পূর্ণ তাজাদম আর চাঙ্গা। তাছাড়া হযরত জেরারের গ্রেফতারের সংবাদে প্রত্যেক সৈনিক ক্ষোভে ফুঁসে উঠেছিল। রোমানদের পক্ষে এই হামলা প্রতিহত করা অসম্ভব হয়ে পড়ে। তারা দৃঢ়তার সাথে যুদ্ধ করার চেষ্টা করে, কিন্তু খালিদ এর সমরচাল এবং তার বাহিনীর ক্ষুব্ধ ও ক্রুদ্ধ মূর্তির সামনে রোমানরা খুব বেশি সময় টিকতে পারে না। রোমানরা যেহেতু সুশৃঙ্খল আর সুবিন্যস্ত ছিল, তাই তাদের পিছু হটাও ছিল সুবিন্যস্ত। তাদেরকে পিছু হটাতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক কাঠখড় পোড়াতে হয়। রোমানদের পিছু হটার দ্বারা একটি লাভ এই হয় যে দামেস্কের প্রতিরোধ বাহিনী মদদ ও রসদ থেকে বঞ্চিত হয়ে যায়। রোমানদের বৈশিষ্ট্য ছিল এই যে তারা পিছু হটার সময় সাথে থাকা রসদ সামগ্রীও নিজেদের সাথে ফেরত নিয়ে যায়। খালিদের দ্বিতীয় উদ্দেশ্য তখনও অপূর্ণ ছিল, আর এই উদ্দেশ্য ছিল জেরারকে মুক্ত করে আনা। এই উদ্দেশ্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের পশ্চাৎ ধাবন অব্যাহত রাখেন। এতে করে রোমানরা আরও দ্রুত গতিতে পিছপা হতে থাকে। খালিদ সর্বমুখী প্রচেষ্টা চালান, কিন্তু রোমানরা তার কোনো চেষ্টা সফল হতে দেয় না। এদিকে খালিদও পশ্চাৎ ধাবনের গতি কমান না। তার চেষ্টা ছিল রোমানরা যেন কোথাও থামতে না পারে। এরই মধ্যে জানা যায় যে জারার রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের হাতে জীবিত অবস্থায় বন্দী আছেন। এই খবর দেয় 2 আরব, যারা ওই এলাকায় এসে বসতি স্থাপন করেছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকজন গোয়েন্দা ছোট্ট একটি বস্তির পাশ দিয়ে গমনকালে সেখানে যাত্রাবিরতি করে। তাদের উদ্দেশ্য ছিল পানি পান করা। বস্তির লোকেরা এই কারণে ভীত সন্ত্রস্ত ছিল যে তারা বিজয়ী বাহিনীর সৈন্য, ফলে তারা লুটতরাজ করবে এবং যুবতী মেয়েদের প্রতি হাত বাড়াবে এমন আশঙ্কা তারা করছিল। সৈন্য আশায় বস্তিতে হইচই পড়ে যায়। 2 ব্যক্তি সাহস করে সৈন্যদের কাছে আসে। তারা মুসলিম গোয়েন্দাদেরকে বলে, আমরাও আরবের বাসিন্দা, আমরা যদিও মুসলিম নই, তথাপি আরবের মাটির দোহাই দিয়ে বলছি, আমাদের দিকে তাকিয়ে এই বস্তির কোনো ক্ষতি আপনারা করবেন না। একজন মুসলিম আরোহী বলেন, তোমরা না বললেও আমরা এই বস্তির দিকে চোখ তুলে তাকাতাম না। তোমাদের লোকদেরকে বলে দাও তারা যেন আমাদের কারণে ভীত না হয়। আমরা তোমাদের মেহমান, আমরা পানি পান করতে এসেছি, পানি পান করেই আমরা চলে যাব। ওই 2 ব্যক্তি নিজের লোকদের কাছে ফিরে গিয়ে তাদেরকে অভয় দিয়ে বলে যে সৈন্যদের কারণে তোমরা ভীত হইও না, সবাই নিজেদের ঘরে থাকো। বসতির লোকজন গোয়েন্দাদেরকে এবং তাদের ঘোড়াদেরকে পানি পান করায়, এবং এ সময় ফাঁকে ফাঁকে তারা আলাপ করতে থাকে। কথায় কথায় ওই 2 ব্যক্তি মুসলিম সৈনিকদেরকে জানায় যে রোমানরা একটি ঘোড়ায় এক মুসলিমকে বেঁধে পাশের একটা রাস্তা দিয়ে নিয়ে গিয়েছে। তার মাথা ছিল খোলা, তার শরীরের উপর ভাগে কোনো পোশাকও ছিল না, তার একটি বাহুতে ব্যান্ডেজ বাঁধা ছিল। মুসলিম আরোহীরা তাদের সাথে আরও কিছুক্ষণ কথা বলে নিশ্চিত হয় যে বন্দী লোকটি হযরত জাররার। তারা ওই 2 আরব ব্যক্তির কাছ থেকে আরও বিস্তারিত তথ্য জেনে নেয়। তারা জানতে পারে জাররারের সাথে 100 রোমান সৈন্য ছিল। তারা রোমানদের পিছু হটার অনেক আগেই সেখান থেকে রওনা দিয়েছিল এবং তারা হিমসের উদ্দেশ্যে যাচ্ছিল। মুসলিম গোয়েন্দারা তাদের এক সাথীকে বলে যে শীঘ্রই রণাঙ্গনে গিয়ে সেনাপতিকে জাররার সম্পর্কে এই তথ্য দিয়ে আসো।
খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনে বলেন, আলহামদুলিল্লাহ, জাররার জীবিত আছেন এবং আল্লাহর ইচ্ছায় তিনি আরও দীর্ঘজীবী হন। তারা তাকে কতল করতে চাইলে অনেক আগেই করত। তারা তাকে হয়তো সম্রাট হেরাক্লিয়াসের কাছে নিয়ে যাচ্ছে। রাফে ইবনে উমাইয়াকে ডেকে আমার কাছে পাঠাও। খবর পেয়ে রাফে ইবনে উমাইয়া ছুটে আসেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাররার সম্পর্কে প্রাপ্ত তথ্য তাকে জানান। পূর্ণ বিবরণ শুনিয়ে বলেন তিনি যেন 100 জানবাজ যোদ্ধা নির্বাচন করেন এবং তাদেরকে সাথে নিয়ে হিমস অভিমুখে এমন রাস্তা ধরে অগ্রসর হন যে রাস্তায় গেলে জাররার পর্যন্ত পৌঁছতে পারবেন। উদ্দেশ্য ছিল এটা বলা যে রাস্তা ধরে রোমানদের মূল বাহিনীর চোখ এড়িয়ে তিনি জাররার পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। রাফে যখন 100 অশ্বারোহী নির্বাচন করছিলেন তখন বিষয়টি হযরত জাররার এর বোন কিভাবে যেন জানতে পারে। তিনি দৌড়ে রাফের কাছে যান এবং তাকে গিয়ে বলেন তিনিও তাদের সাথে যাবেন। রাফে বলেন, না বিনতে আজওয়ার, খোদার কসম, যে কাজ আমাদের তা আমরা এক মহিলার কাঁধে চাপিয়ে দিতে পারি না। তুমি তো তোমার ভাইকে ফিরে চাও, ইনশাআল্লাহ তাকে ফিরে পাবে, না পেলে আমরাও ফিরে আসব না। খাওলা বলেন, আমি সেক্ষেত্রে সেনাপতির কাছ থেকে অনুমতি নিয়ে নেব। রাফে বলেন, ইবনে ওয়ালিদ তোমাকে অনুমতি দেবেন না। খাওলা নিরাশ হয়ে যান। রাফে 100 নির্বাচিত ঘোর সওয়ার নিয়ে দ্রুত বেগে বেরিয়ে পড়েন। তারা হিমসমুখী রাস্তা সম্পর্কে ইতিমধ্যেই ধারণা লাভ করেছিলেন। তারা নির্দিষ্ট রাস্তা দিয়ে দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে দেন। তারা তখনও বেশি দূরে যাননি। ইতিমধ্যে একদিক থেকে একটি ঘোড়া দ্রুত ছুটে আসছিল। অশ্বারোহী যদি রোমান হতো তাহলে সে নিশ্চয়ই একা আসত না, বরং সে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূত হওয়ার সম্ভাবনাই বেশি ছিল। হতে পারে সে কোনো নতুন নির্দেশ নিয়ে এসেছে। অশ্বারোহী নিকটে এলে তার মাথায় সবুজ পাগড়ি আর চেহারার উপর নেকাব দেখা যায়। অশ্বারোহী উচ্চ কণ্ঠে বলে, ইবনে উমাইয়া, আমার ভাইকে মুক্ত করতে আমি চলে এসেছি। রাফে জিজ্ঞাসা করেন, সেনাপতি কি তোমাকে আসার অনুমতি দিয়েছেন? খাওলা বলেন, আমার ভাইকে মুক্ত করার জন্য আমি কারো অনুমতি নেব না। যদি আপনি নিজের বাহিনীর সাথে আমাকে যেতে না দেন তাহলে আমি একাই যাব। রাফে বলেন, খোদার কসম বিনতে আজওয়ার, আমি তোমাকে একাকী ছেড়ে দেব না। এসো, আমাদের সঙ্গেই এসো। 100 রোমান সৈন্য হযরত জারর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার উপর বসিয়ে এমন ভাবে নিয়ে যাচ্ছিল যে তার হাত রশি দ্বারা বাঁধা ছিল এবং ঘোড়ার পেটের সাথে পেঁচিয়ে তার পা দুটি বাঁধা ছিল। রোমানরা তার সাথে উপহাস করতে করতে যাচ্ছিল। হযরত জাররার সকল গ্লানি ও তিরস্কার মুখ বুজে সহ্য করে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি জায়গা ছিল সবুজ শ্যামল। তার ডান বাম পাশের এলাকা ছিল উঁচু নিচু। যখন রোমানরা ওই সবুজ শ্যামল এলাকায় প্রবেশ করে তখন ডান বাম ও আগে পিছে থেকে রাফের বাহিনী তাদের উপর অতর্কিতভাবে চড়াও হয়। রোমানদের জন্য এই হামলা ছিল একেবারেই অপ্রত্যাশিত। মানুষ মেলায় যাওয়ার সময় যেমন আনন্দ করতে করতে যায়, তারা তেমনি ভাবে আনন্দ করতে করতে যাচ্ছিল। হযরত জাররারের বোন খাওলা তার ভাইকে দেখে রোমানদের উপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়েন যেভাবে তিনি পুরো রোমান বাহিনীর উপর ইতিপূর্বে ঝাঁপিয়ে পড়েছিলেন। রাফেও ছিলেন প্রেরণাদীপ্ত, তার বাহিনীও ছিল বাছাই করা। তারা রোমানদের অবস্থা এত কাহিল করে দেয় যে তাদের মধ্যে যারা মরেনি বা আহত হয়নি তারা জীবন রক্ষার জন্য পালিয়ে যায়। আশঙ্কা ছিল যে রোমানরা হয়তো জাররারকে হারিয়ে ফেলার পরিবর্তে তাকে হত্যা করে ফেলতে পারে। এই আশঙ্কা থেকে খাওলা নিজের তলোয়ার ও বর্শা চালিয়ে জাররার পর্যন্ত পৌঁছে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেন। রোমানরা তার এই চেষ্টা সহসা সফল হতে দেয় না, কিন্তু রাফে এমন প্রচণ্ড আক্রমণ করেন যে রোমান সৈন্যরা বিক্ষিপ্ত হয়ে যায়। এরপর তারা এক এক করে পালিয়ে যায়। হযরত জাররার সর্বপ্রথম রাফের সাথে হাত মিলান। এরপর যখন সে নিজের বোনের মুখোমুখি হয় তখন সেখানে এক বেদনা বিধুর ও আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়। এদিকে রোমানদের মূল বাহিনী এবং খালিদের নেতৃত্বাধীন মুসলিমদের মূল বাহিনীর মধ্যে তখন তীব্র লড়াই চলছিল। রোমানরা একদিকে লড়ছিল আবার পিছু হটছিল। এটা ছিল তাদের শৃঙ্খলা এবং দুঃসাহসিকতা যে তারা পালিয়ে যাচ্ছিল না।
তারা পিছু হটতে হটতে এমন এক জায়গায় আসে যার দুদিকে বিস্তীর্ণ পাথুরে এলাকা এবং কিছু উঁচু উঁচু ঢিবি ছিল। এখানে এসে রোমানরা বাধ্য হয়ে ছত্রভঙ্গ হয়ে যেতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই পার্শ্ব বাহিনীর সালারদেরকে বলেন তারা যেন বিস্তীর্ণ প্রান্তরের অপর দিক দিয়ে বেরিয়ে যায় এবং দ্রুততার সাথে রোমানদেরকে পেছন থেকে আক্রমণ করে। রোমানরা দেখতে পাচ্ছিল না যে উঁচু প্রান্তরের ওই পাশ থেকে তাদের দিকে বিপদ ধেয়ে আসছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পশ্চাৎ ধাবনের গতি কমিয়ে দেন। এতে রোমানরা বোঝে যে মনে হয় মুসলিমরা ক্লান্ত হয়ে পড়েছে এবং তারা আর পিছু নিতে চাচ্ছে না। রোমানরা এমনটা মনে করে পিছু টান থামিয়ে দেয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও তখন তার বাহিনীকে সামনে অগ্রসর হতে বারণ করে দেন। কিন্তু একটু পরেই পেছন থেকে রোমানদের উপর আসমান ভেঙে পড়ে। এ সময় সামনে থেকেও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরদার হামলা চালান। দ্বিমুখী আক্রমণে রোমানদের অবস্থা এমন হয় যে তারা আত্মরক্ষার্থে ঘোড়াকে উঁচু প্রান্তরে এবং টিলার উপর দিয়ে পরিচালিত করে এবং অপর দিক দিয়ে নেমে পালিয়ে যেতে থাকে। স্বাভাবিক এটাই ছিল যে রোমানরা তাদের সাথে যে রসদ সামগ্রী এনেছিল তা মুসলিমদের হস্তগত হবে, কিন্তু রোমানরা ঘোড়ার গাড়ি এবং ওটসমূহ আগেই হিমসের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিল। হিমস অভিমুখী সড়কে রোমানদের লাশ বিক্ষিপ্তভাবে ছড়িয়েছিল। আহতরা ছটফট করছিল, কাতরাচ্ছিল। তাদের আরোহী শূন্য ঘোড়া লাগামহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল। সেনাপতির পক্ষ থেকে নির্দেশ পেয়েই মুসলিম যোদ্ধারা শহীদ সঙ্গীদের লাশ এবং আহতদেরকে তুলে নিতে শুরু করে। মৃত রোমানদের হাতিয়ার জমা করা হয় এবং তাদের ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণে আনা হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় আফসোস করে বলেন, হায়, যদি আমার পেছনে দামেস্ক না থাকত তাহলে আমি শত্রুদের একজনকেও হিমসে ফেরত যেতে দিতাম না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমেওদের পশ্চাৎ ধাবন ছেড়ে দেন, কিন্তু রোমেওরা কোথাও থেমে যে আবার ঘুরে দাঁড়াতে পারে কিংবা হিমস থেকে মদত তলব করে ফিরে আসতে পারে এই চিন্তায় খালিদ সিমদ ইবনে আসওয়াদ নামে একজন সালারকে ডেকে পাঠান। তিনি তাকে বলেন, 1000 অশ্বারোহী নাও এবং রোমানদের পশ্চাৎ ধাবন করো। তাদেরকে কোথাও সমবেত হতে দেবে না, কাউকে যুদ্ধবন্দী বানাবে না। যেই সামনে আসবে তাকেই হত্যা করে ফেলবে। এখনই রওনা হয়ে যাও। এদিকে খালিদ তার অত্যন্ত পরিচিত একটি কণ্ঠ শুনতে পান। কণ্ঠটি তাকে ডেকে বলে, ওহে ইবনে ওয়ালিদ। পরিচিত এই কণ্ঠে খালিদ নিজের নাম শুনতে পেরে সাথে সাথে তার চেহারা আলোক উজ্জ্বল হয়ে ওঠে। তিনি খুশিতে বলেন, এই তো আমার নাঙা যোদ্ধা এসে গেছে। একথা বলেই তিনি ঘোড়া থেকে লাফিয়ে নামেন। এদিকে জাররারও নিজের ঘোড়া থেকে নেমে আসেন। নিজের জখমের দিকে তার বিন্দুমাত্র পরোয়াও ছিল না। ইসলামের ইতিহাসের দুই মহান মুজাহিদ একে অপরকে বাহুবন্ধনে আলিঙ্গন করে নেন। খাওলা ঘোড়ায় আরোহী ছিলেন। তার চেহারা ছিল নেকাবে ঢাকা, শুধু চোখ দুটি দেখা যাচ্ছিল। তার চোখ থেকে আনন্দের ঝিলিক ঠিকরে পড়ছিল। খালিদ বলেন, খোদার কসম ইবনে আজওয়ার, তোমার বোন তোমার জন্য আমাকেও লজ্জা দিয়েছিল। সে তোমাকে মুক্ত করতে রোমানদের উপর একাই ঝাঁপিয়ে পড়েছিল। জাররার বলেন, আমার বোনের উপর আল্লাহর রহম বর্ষিত হোক। এখন আমার করণীয় কি বলুন। খালিদ বলেন, তুমি কি অনুভব করছো না যে তোমার এখন বিশ্রাম দরকার? প্রথমে ডাক্তারের কাছে যাবে এবং তাকে তোমার ক্ষতস্থান দেখাবে। অতঃপর জাররার ডাক্তারের কাছে গেলেও ব্যান্ডেজ বেঁধে তিনি ঠিকই খালিদের কাছে চলে আসেন।